আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি ও রহমত ও বরকত বর্ষিত হোক। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নু'মিনু বিহি, তার প্রতি ঈমানকে প্রমাণ করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আমাদের নফসের ক্ষতি থেকে, ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বান্দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু করুণাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুদেরকে অভিভাবক কিংবা বন্ধু রূপে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের প্রতি ভালোবাসার পানি নিক্ষেপ করো। ফাকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা প্রত্যাখ্যান করেছে। ইউখিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে তোমাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে দিয়েছে, উচ্ছেদ করে দিতে যাচ্ছে বা উচ্ছেদ করতে চায়, এই কারণে যে তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহর প্রতি ঈমান এনেছো। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগাআ মারদাতি, যদি তোমরা আমার রাস্তায় জিহাদের জন্যই বের হয়ে থাকো বা বের হতে চাও এবং আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাহলে কিভাবে তাদের প্রতি তোমরা ভালোবাসা পোষণ করো? তাহলে হৃদয় কিভাবে তাদের প্রতি ভালোবাসা পোষণ করো? ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা যা গোপন করো তাও আমি জানি এবং যা প্রকাশ করো তাও জানি। ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তোমাদের মধ্যে যে কেউ এমনটি করবে তারা সুদূর ভ্রান্তিতে রয়েছে, তারা সুদূর পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। ইয়াফআহুকুম ইয়াকুন লাকুম আ'দাআ, তারা যদি তোমাদেরকে একবার পায় হাতে হয় তাহলে তারা শত্রু রূপেই তোমাদের সামনে আবির্ভূত হবে। এখন তো তোমাদের বন্ধু রূপে রয়েছে, এখন তো তোমাদের অভিভাবক রূপে রয়েছে, কিন্তু একবার কবজা করতে পারলে তোমাদের সামনে তারা শত্রু রূপে আবির্ভূত হবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসু, এবং তোমাদের প্রতি তাদের হাত ও রসনা দ্বারা, রসনাকে প্রসারিত করবে তোমাদের ক্ষতি করার উদ্দেশ্যে, তাদের হাত ও রসনাকে তোমাদের প্রতি প্রসারিত করবে, অর্থাৎ তারা কথায় তোমাদের তখন কষ্ট দিবে এবং কর্মের মাধ্যমেও তোমাদেরকে কষ্ট দেবে, শাস্তি দিবে। ওয়াদাদু লাউ তাকফুরুন, এবং তাদের চাওয়া একটাই, তারা প্রচন্ড ভাবে চায় তারা যেমন কাফের, তোমরা যেন তাদের মতো কি হয়ে যাও, কাফের হয়ে যাও। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের আত্মীয়স্বজন এবং তোমাদের সন্তান সন্ততিরা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, তিনি সেদিন তোমাদের মাঝে ফয়সালা করবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্ম আল্লাহ তাআলা খুব গভীরভাবে দেখছেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'আ, ইব্রাহিম এবং তার অনুসারীদের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ইদ ক্বালু লিকওমিহিম, যখন তারা সহজাতিকে উদ্দেশ্য করে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের দাসত্ব করো তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, এবং তোমাদের আর আমাদের মাঝে চির শত্রুতা ও চির বিদ্বেষ। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। ইল্লা ক্বাওলা ইব্রাহিম আলি আবিহি, তবে ইব্রাহিমের একটি কথা যা সে তার পিতাকে বলেছিল তা তোমাদের জন্য আদর্শ নয়। লা আস্তাগফিরুল্লাহ লাকা, যে আমি হে পিতা, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। তার কাফির পিতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি আপনার কাছে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, এই কথাটা তোমাদের জন্য আদর্শ নয়। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেছিলেন, ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই,
আমি ক্ষমা তো চাইবো, কিন্তু আল্লাহর উপর কোনো কর্তৃত্ব আমার নেই। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমার পালনকর্তা আমি আপনারই উপর ভরসা করি, ওয়া ইলাইকা আনাবনা, এবং আপনারই অভিমুখী হই, ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার দিকেই আমার প্রত্যাবর্তন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা, হে আমাদের পালনকর্তা আপনি আমাদেরকে কাফেরদের শক্তি পরীক্ষার কেন্দ্র বানিয়েন না এবং আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি ইজ্জতওয়ালা এবং হিকমতওয়ালা, আপনি প্রজ্ঞাশালী প্রজ্ঞাময়। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ, আল্লাহ আবার রিপিট করতেছেন, নিশ্চয়ই তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহকে চায় এবং আখিরাতকে চায়। কাকে চায়? যারা আল্লাহকে চায় এবং আখিরাতকে চায় তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আর যে পৃষ্ঠ প্রদর্শন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে অমুখাপেক্ষী এবং প্রশংসিত। আসল অর্থাৎ সে আল্লাহর প্রশংসা না করলে আল্লাহ কিছু যায় আসে না, আল্লাহর প্রশংসা করার জন্য অনেকে রয়েছে। আসাল্লাহু ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ, আদর্শের মধ্যে তোমাদের স্যাক্রিফাইস করার প্রয়োজন নেই। কেন? আসাল্লাহু ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ, আশা করা যায় তোমরা যদি আদর্শের উপর অবিচল থাকো, একমাত্র আল্লাহকে এবং আখিরাতকে চাও, আল্লাহ দুনিয়া থেকে তোমাদেরকে মাহরুম করবে এমন না। বড় আল্লাহ বলতেছেন যদি তোমরা একমাত্র আল্লাহকে এবং আখিরাতকে চাও তাহলে আশা করা যায় যে আল্লাহ তোমাদের মাঝে এবং তোমরা যাদের প্রতি শত্রুতা প্রকাশ করে দিয়েছ তাদের মাঝে আল্লাহ তাআলা মাওয়াদ্দা সিম্পাথি তৈরি করে দেবে, তাদেরকে হেদায়েত দেওয়ার মাধ্যমে। আর হেদায়েত যদি নাও পায় অন্তত মুমিনদের প্রতি তার নমনীয় হয়ে যাবে। আল্লাহু কাদির, আল্লাহ সক্ষম। আল্লাহু কাদির, তোমাদের এটা যতই অসম্ভব মনে হোক এটা করতে আল্লাহ সক্ষম। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে সকল কাফিররা অমুসলিমরা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত নয় এবং তোমাদেরকে তোমাদের ভূখণ্ড থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের প্রতি সদাচরণ করতে এবং তাদের ব্যাপারে ইনসাফ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বরং এমন ইনসাফকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এরকম ইনসাফকারীদের আল্লাহ ভালোবাসেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ-দীন, আল্লাহ তাআলা শুধুমাত্র ওই সকল কাফিরদের সাথে সম্পর্ক স্থাপনে তোমাদেরকে নিষেধ করেন যারা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে তোমাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করতে চায়, ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম, এবং তোমাদেরকে তারা ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিহিম, আল্লাহ তাআলা শুধুমাত্র ওই সকল কাফিরদের সাথে সুসম্পর্ক স্থাপনে তোমাদেরকে নিষেধ করেন যারা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত, কাতালুকুম ফিদ-দীন, যারা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত এবং তোমাদেরকে তোমাদের ভূখণ্ড থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং অন্যদেরকে তোমাদেরকে উচ্ছেদ করার ক্ষেত্রে সহযোগিতায় লিপ্ত। সরাসরি সে উচ্ছেদ না করলেও যারা উচ্ছেদ করতে চায় তাদেরকে তারা সহযোগিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ, তাদের সাথে আল্লাহ তাআলা আন তাওয়াল্লাহুম, তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন, যারা এই ধরনের কাফেরদের সাথে সুসম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ ইসলাম বিদ্বেষী এবং মুসলিমদের ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কাফেরদের সাথে যারা সুসম্পর্ক স্থাপন করবে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুয যালিমুন, এরাই হলো সবচেয়ে বড় জালিম। وقال النبي صلى الله عليه وسلم, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিল, নির্ভেজালভাবে দিন পালন করো, অল্প কাজ যথেষ্ট হয়ে যাবে। নির্ভেজালভাবে দিন পালন করো, কাজ অল্প হলে যথেষ্ট হয়ে যাবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূল সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, তাদের সততার ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য।
জামিয়া দারুল কোরআন ২৫০০ নারায়ণগঞ্জ এর কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অত্যকার এই ইসলাহী মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আসা তৌহিদি জনতা, আপনারা আসরের পর থেকে লম্বা সময় ধরে আলোচনা শুনেছেন, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এখন 9:30 বেজে গেছে। আপনারা অনেক ক্লান্ত, তাই না? ক্লান্ত না? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দ্বীনি জজবাকে কবুল করেন। আমিন। যাই হোক, হয়তো আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য বলেছেন ক্লান্ত না। এই ক্লান্ত না শব্দটা আপেক্ষিক। কতটা কি আপেক্ষিক? এই আপেক্ষিকতা বোঝানোর জন্য আপনাদের ক্লান্তি আর দূর করার জন্য নিজের একটা ঘটনা বলি। আমি যখন আমার প্রথম স্ত্রীকে বিবাহ করতে যাব, মানে বিবাহের জন্য দেখতে যাব, মেয়ে দেখার আগে যখন মেয়ের ভাইয়ের সাথে কথা বলে রওনা হব, তখন তিনি বলতেছেন যে আমার বোন কিন্তু দেখতে কালো এবং চেহারা ভালো না। আপনার হয়তো দেখে শুনে পছন্দ হবে না। আমি বললাম যে দিনদারি আছে কিনা। দিনদারি হলো স্বামীর অনুগত হবে কিনা, স্বামী ভক্ত হবে কিনা এবং অধিক সন্তান দানে সক্ষম কিনা, অর্থাৎ তার যারা মা রয়েছে, খালা রয়েছে, তাদের মধ্যে স্ত্রীপত্র আছে কিনা, তাহলে তার মধ্যে তো বলেন হ্যাঁ। তো যখন আমি দেখতে গেলাম, ওনারা যে কালো বলেছিলেন এবং দেখতে ভালো এগুলো বলেছিলেন, আমি কোনোটার সাথে মিল পেলাম না। বিয়ে হয়ে যাওয়ার পর আমার শ্বশুরকে বললাম যে আপনার ছেলে তো মিথ্যা বলেছে, আমার সাথে কালো বলেছে, আবার দেখতে ভালো না বলেছে। আমি তো এরকম আপনাদের বর্ণনার সাথে মিল পাইনি। তখন আমাকে আমার সাথে জবাব দিলেন যে সুন্দর তো শেষ নেই, আর চেহারা ভালো কি নেই শেষ নেই। এর চাইতেও আরো সুন্দর আছে, তার তুলনায় কেন? আবার এর চাইতেও আরো চেহারা ভালো আছে, তার তুলনায় কেন ভালো? চেহারা ভালো। এটাকে আপেক্ষিক বিষয়। কি বিষয়? আর বিশেষ করে যারা চোখ হেফাজত করবে, প্রত্যেক চোখ হেফাজতকারী পুরুষের কাছে তার স্ত্রী হলো বিশ্ব সুন্দরী। কি বলেন? হ্যাঁ, যারা চোখ হেফাজত করে, যারা বেগানা নারীর দিকে তাকায় না, তার স্ত্রী তার কাছে কি বিশ্ব সুন্দরী। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীরা আমার কাছে বিশ্ব সুন্দরী। আর যারা চোখ হেফাজত করে না, তথাকথিত বিশ্ব সুন্দরী যদি 4 জনের বেশি তার বৈধ না, সংখ্যাটা বাড়িয়ে বললাম, 4 জন তাকে দেওয়া হবে। মিস ইউনিভার্স একজন দেওয়া হবে, তারপরে কি মিস এশিয়া, মিস বাংলাদেশ, নাকি মিস ইউনিভার্স মানে সারা বিশ্বের মানুষ যাকে দেখে চোখের জিনা করে, মনের জিনা করে, এটা হলো কি মিস ইউনিভার্স, তাই তো? বাস্তবতা কি না? তো ওদেরকে যেরকম সাথে সেরকম নাকি। তো এদের দেখবেন এরপরে ডিভোর্স হয়ে যায়, এরপরে সম্পর্ক টিকে না। আর ডিভোর্স আমাদের কাছেও হয়, তবে রেট কি কম। আমি এইবার কারাগারে থাকা অবস্থায় জানুয়ারির 1ম তারিখে যুগান্তরের একটা রিপোর্ট দেখলাম। বিগত বছরে প্রসিদ্ধ যে সকল ব্যক্তির কি হয়েছে, ডিভোর্স হয়েছে, তার মধ্যে যাদের ডিভোর্স গুলো হয়েছে সবাই যেই মাত্রা করে ওখানে কোনো হুজুরের লিস্ট থাকে। তার মানে হুজুরের মধ্যে ডিভোর্স হয় না, এমন কি সাবিতের মধ্যে হয়েছে না, হয়েছে, কিন্তু রেট কম। কারণ কি, যারা চোখ হেফাজত করে চলবে, যে পুরুষ এবং যে নারী তার চোখকে নিচু রাখবে, একজন নারীর কাছে তার স্বামী হবে বিশ্বের সেরা পুরুষ, আর স্বামীর কাছে তার স্ত্রী হবে কি বিশ্বের সেরা। চোখ হেফাজত যদি না করে, তাকে যদি বিশ্বের সকল নারীও তার কাছে এনে দেওয়া হয়, তবুও সে একজনকে যদি বাকি রাখা হয়, মনে করি ওটার মধ্যে জানি কি আছে। কি বলেন? যাই হোক, আমি বলতে চেয়েছিলাম আপেক্ষিকতা। আপনারা ক্লান্ত, কিন্তু কি আসলে ক্লান্ত, কিন্তু এর চেয়েও বেশি ক্লান্ত হওয়ার সম্ভাবনা আছে। সেই তুলনায় কি কম। অথবা হয়তো বুঝাইতেছেন আপনি যে ক্লান্ত বানাবেন তার সাথে কম আছে, তাই নাকি? আচ্ছা, তো
কেন আপনি বলুন জাহান্নামের আগুন আর আগুন কি এখানে যদি মুরব্বীরা না থাকতো, শুধু যুবকরা থাকতো, আমি ফ্যান বন্ধ করে দিতাম। ফ্যান বন্ধ এই জন্য করে দিতাম, আপনাদের রিয়াজ করেছিল কিসের জন্য? যুদ্ধের ময়দানে মুজাহিদদেরকে ট্রেনিং দেয় না? তো এখন যদি আমরা 2 ঘন্টা আলোচনা করি, 1.5 ঘন্টা আলোচনা করি, 1 ঘন্টা আলোচনা করি এবং ফ্যান সব বন্ধ করে দিই, আমার জন্য একটা ট্রেনিং হবে, আপনাদের জন্য হবে না? আপনি যখন ট্রেনিং দেয়, কি কষ্টের ট্রেনিং আপনাদের দেয়? হ্যাঁ জি, একটা পাঞ্চ করতে পারে না কারণ যুদ্ধের ঘোষণা, লাথি মারতে পারে না যুদ্ধের ঘোষণা, এখন ট্রেনিং নেই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইকুল্লাহু মাস্তাকুম লিকুওয়া ওয়া লিবাতিন সওয়া, সাবধান হয়ে আপনার যতটুকু সাধ্য আছে, অন্তত রাষ্ট্রীয় আইন অনুযায়ী যেটুকু ট্রেনিং বৈধ, যেইটুকু ট্রেনিং বৈধ রাষ্ট্রীয় আইন অনুযায়ী ওইটুকু ট্রেনিং কারা ছাত্র, এটা কি নফল না ওয়াজিব না ফরজ? যেই এখন তো জিহাদে ফরজ আইন ইল্লাতের কারণে কিন্তু আমাদের সামর্থ্য না থাকায় আমরা করছি না, কিন্তু যে সকল ইল্লাতে মুসলমানরা যখন মাজলুম হয়, যেমন আরো কিছু ইল্লাত আছে যেটা একেবারে 4 মাযহাবের ফকির আছে, সকল ইল্লাতের ব্যাপারে একমত, এই সকল ইল্লাতে জিহাদ ফরজ আইন হয়ে আছে না? কিন্তু জিহাদে ফরজ কিফায়া হয়ে থাকে, ওই সময় ট্রেনিং নেওয়াটা কি ফরজ আইন। এখন বুঝলাম যে আমরা এমন কিছু ট্রেনিং আছে যেগুলো নিতে গেলে আমাদেরকে মিথ্যা জঙ্গি হিসাবে ধরে নেবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বৈধ ট্রেনিং সেন্টার আছে না? মার্শাল সেন্টার আছে না? শরীর ফিটনেস সেন্টার আছে না? তো সেই সব জায়গায় যে ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন, কে কে আছেন আপনারা? সত্য বলো, মিথ্যা বলো? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আন্দাজ আব্দুল্লাহ, আমি তারপরে জিজ্ঞেস করবো যে কয়দিন ধরে নিচ্ছেন, কোন সেন্টারে নিচ্ছেন? অনেক আগে, কতদিন আগে? যারা ট্রেনিং নেয় নাই এরা তো গুণাগার, আর যিনি একেবারে ছাত্রদের করে নিয়েছিলেন এখন নষ্ট করতেছেন না, উনি আরো বড় গুণাগার। উনি হাঁটলে তার বিপদে বসে। আমি রানিং ট্রেনিং এর কথা বলতেছি, এটা কি মাসলা না? কোরআন শিখে যদি কেউ ভুলে যায়, তিলাওয়াত না করে, ভুলে যাবে কিনা? জি, ঠিক তেমনি ভাবে জিহাদের ট্রেনিং নিয়েও যদি মশক না করে, অন্যদেরকে না শেখায়, সেও কি ভুলে যাবে। আর কোরআন ভুলে গেলেও যেমন গুনাহ হবে, জিহাদের ট্রেনিং নিয়ে ভুলে গেলেও এরকম গুনাহ হবে। এক কথা কি বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, হাদিস বলছে মান আলিমা রামিয়া সুম্মা তারাকাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি ফায়ারিং শিখলো, কি শিখলো? ফায়ারিং শিখলো, রমিও নিক্ষেপ করা, তীর নিক্ষেপ করতে হবে। এখন কি বুলেট, কামান, রকেট লঞ্চার, কি বলেন? তো যে ব্যক্তি একটু কি শিখলো, এরপরে কি ভুলে গেল, রাসূল ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। নাউযুবিল্লাহ, মানে সে মুসলিমদের জামাত থেকে খারিজ হয়ে গেল। কত বড় কথা! যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না, সে যেমন মুসলিমদের জামাত থেকে খারিজ হয়ে যাবে। ইচ্ছা করেছে যারা জামাত পড়ে, তাদের ব্যাপারে যে ধরনের জন্য রেসুল দিয়েছেন, এই ক্ষেত্রে সুবিধা নেই। এটা মুনাফিকের টেস্ট। আর হাদিসে আছে মাল্লাম ইয়াকসু ওয়া লাম ইহাদিদ বিনাফসা মা তাআলা শুবাতিন নিফাক, যে ব্যক্তি যুদ্ধ করলো এবং যুদ্ধের জন্য নিজের নফসকে প্রস্তুত করলো, সে নিফাকের প্রমাণ রাখে। তাহলে স্বীকার করে নেন যে এই যারা যারা ট্রেনিং নিচ্ছেন না এই মুহূর্তে হাত তোলেন, হাত তোলেন। আদম আলাইহিস সালাম কি পাপের স্বীকার করে দিচ্ছিল না? বলে রব্বানা যালামনা আনফুসানা, ব্যথা লাগে নাকি? তুই যেমন নাম তুলে রাখে। আদম আলাইহিস সালাম এগুলো স্বীকার করে দিয়েছিল, জি, এরপর ক্ষমা চাইছিল, জি, তাকে এগুলো স্বীকার করে দিবেন, জি। যারা যারা ট্রেনিং নিচ্ছেন না তারা শুধু হাত তোলেন। এখানে প্রায় 500 লোক হবে, 300 হবে, হ্যাঁ, যে যদি মানে আপনারা মানে যারা হাত তুলেছেন এর মধ্যে বলেন আমরা সবাই ফাসিকিতে লিপ্ত আছি, এবং যেহেতু এই ফাসিকিটা দায়মি ভাবে মানে কন্টিনিউ করছি, এই জন্য আমরা সবাই ফাসিক, আমরা পাপাচারী। আমরা যে ফরজ আইন ছিল যুদ্ধের ট্রেনিং নেওয়া, এটা থেকে দূরে থাকার কারণে আমরা সবাই কি হয়ে আছি? হ্যাঁ, দাঁড়াও, এই যে আমরা সবাই কি দলে আছি, কারণ আল্লাহ বলেছেন যতটুকু সাধ্য আছে। আমারও যতটুকু সাধ্য আছে, সাধ্যের কম হয়নি আমি ট্রেনিং নিয়ে যদি নেইও, কিন্তু কি যতটুকু সাধ্য আছে তার ইসলামকে কম
কম হয়ে গেছে, তাহলে সেও কি কালকে থেকেও ফাঁসে থাকবেন? জি না। আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনে আল্লাহ তাআলা অনেকে পথভ্রষ্ট করেন, অনেকে এই কোরআনে তারা হেদায়েত দান করেন, আর আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন ফাসিকদের। যারা জানে যে আমরা ফাসিক, এরপরেও ফাসিকদের কিন্তু থাকে, তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন। যেমন এক সময় যারা যুদ্ধের কথা বলতো, জিহাদের কথা বলতো, জিহাদের কথা বলে মানুষকে দাওয়াত দিত, ভোট জিহাদে গিয়ে এই রেডিমেড সব ছেড়ে দিয়ে এখন ভোটের উপরে তারা সন্তুষ্ট হয়ে গেছে। আর আল্লাহ বলেছেন যে তাদেরকে কি করবেন? ফাসিকদের কারণে পথভ্রষ্ট করবেন। এই যে গণতন্ত্রের পথে গিয়ে যারা পথভ্রষ্ট হলো, কেন হলো? আর যারা কোরআন হাদিস তুলে দেয় না, আমরা যে কোরআনে তুলে দিই সেই কোরআনে কিন্তু তারাও দেয় নাকি? কথা আমাদের সামনে দেয় না, স্ত্রীর পয়সা দেয়, সামনে দেখবে না। এই বাংলাদেশে অনেক কিছু নিয়ে বাস হয়েছে, মেনে বাস হয় না, যেদিনকে আমি সঠিক মনে করি না। আরে ভাই এত এত জিনিস নিয়ে বাস হয়, শাখাগত বিষয় নিয়ে বাস হয়, এটা কিন্তু একটা মৌলিক বিষয়, অকাট্য বিষয়। এটার বিরুদ্ধে যারা অবস্থান নেই তারা আজ পর্যন্ত শুনছেন যে দিনকে আমি সঠিক রকম নিয়ে বাস হবে। অনেক কিছু নিয়ে বাস, তার মানে অনেক কিছুতে তাদের মধ্যে দ্বিমত থাকলেও হয়তো চার চারটাকে তারা হক মনে করে, কিন্তু ইনকামে সহিপথের ব্যাপারে বক্রপথ যতগুলো আছে ওরা নিজেরাও যেন ওরা বক্রপথে আছে, এই জন্য তারা যাবে না। এই কথা কি বুঝতে পারছেন? বুঝছি। আচ্ছা, তাহলে এরা তো এই যে ফাসিকিতে লিপ্ত হলো কেন হলো? মানে যে গোমরা হয়েছে পরে, আগে কি যে লিপ্ত হয়েছে ফাসিকিতে, কুফরিতে তো হচ্ছে পরে। যদিও আমরা এটাকে কাফের বলি না, তাদের তাবিজ থাকার কারণে কারণ মূর্খতা আছে, ঠিক আছে, কারণ ভুল ব্যাখ্যার কারণে কাফের আমরা বলি না, কিন্তু আছে কিসের মধ্যে? ফাসিকিতে। ট্রেনিং ছেড়ে দিয়ে ফাসিক ছিল, এরপর কি হয়ে গেছে? কুফরিতে লিপ্ত। আল্লাহ বনি ইসরাঈল বলেছে ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম। এর আগে একটা বলেছেন যে আমি বনি ইসরাঈলের কাছে তিনি অঙ্গীকার নিয়েছি, আন আকিমুস সালাহ, তোমরা কি করবে? নামাজ কায়েম করবে, ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া আযাবতুমুহুম, তাদের পাশে থাকবে, তাদের সাথে সাহায্য সহযোগিতা করবে, তাদের শক্তিশালী করবে। এইভাবে কিছু বিধান দেওয়ার পর আল্লাহ বলতেছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, আমার সাথে কৃত অঙ্গীকার, কৃত ওয়াদা ভঙ্গ করার কারণে, কিন্তু ওয়াদা কিন্তু অস্বীকার করে না, বিধানকে অস্বীকার করে না, কিন্তু কি আমল ছেড়ে দিচ্ছে। আমল ছেড়ে দিলে আমল ছেড়ে দিয়ে কর্মগত ভাবে অঙ্গীকারকে কি করেছে? প্রত্যাখ্যান করেছে। করার কারণে আল্লাহ বলতে লাআন্নাহুম, তাদের উপর লানত করেছে, অভিসম্পাত করেছে। ও জাআলনা কুলুবুহুম কাসিয়া, তাদের হৃদয়কে করে দিয়েছে শক্ত। ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আর হৃদয় শক্ত হয়ে যাওয়ার কারণে তারা আমার কথাকে তার স্থান থেকে চ্যুত করে। আমার কথাই বল, কিন্তু যেই জায়গার কথা সেই জায়গায় না বলে আরেক জায়গায়। গরমের দিনের ওয়াজ শীতের দিনে করে, বুঝছেন? ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, এইভাবে অপেক্ষা করতে করতে পরবর্তী বছর ওয়ানাসু হাদ্দাম মিম্মা যুকিরু বিহি, এরপরে দিনের একটা অংশ ভুলেই যায়। প্রথমত আমল ছাড়ছে, আমল ছাড়ার কারণে আল্লাহ তাদের লানত করছে, লানত করার কারণে তাদের হৃদয় শক্ত হয়েছে, তাদের হৃদয় শক্ত হওয়ার কারণে তারা অবজ্ঞা শুরু করেছে। এই অবজ্ঞা একদিনও হয়নি। এখন আমরা যারা সঠিক ব্যাখ্যার উপরে আছি, আমরাও যদি এই সঠিক ব্যাখ্যাকে কর্মে পরিণত না করি, আমলে পরিণত না করি, ফাসিক হয়ে থাকি, তাহলে কোরআন গ্যারান্টি দিচ্ছে ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই কোরআনের মাধ্যমে আমরা গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? তাহলে জিহাদ করা ফরজে আইন না ফরজে কিফায়া, এই নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু ট্রেনিং নেওয়া যে ফরজে আইন, কোন আলেমের দ্বিমত আছে? কোন ইমামের দ্বিমত আছে? যেটা যেগুলো মুরজিয়া ওদের দ্বিমত নেই, কারো দ্বিমত নেই। এখন ট্রেনিং কতটুকু নেবেন? মাস্তাদুকুম, যতটুকু সামর্থ্য আছে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে এখন এই ফ্যানগুলো বন্ধ করে দিতাম, যে যুবকদের আছে, এখানে অনেক মুরব্বী মানুষ আছে, হিট স্ট্রোক করে মরে যেতে পারে, ঠিক আছে? হিট স্ট্রোক করে মরে গেলে পরে আবার আমার দোষ হইতে পারে। এই কারণে যদি ফ্যানগুলো বন্ধ করলাম না, মানে কোনো কোনো জায়গায় আমি এখন যাচ্ছি ফ্যান বন্ধ করে দিচ্ছি, যে এটা যদি ট্রেনিং হয়ে যাবে। কিছুদিন আগে বহুরের প্রোগ্রাম করেছি, ওখানে দেখলাম যে প্রশাসনের লোকজন অনেক আছে, তারা সাইজ করেছে, ঠিক আছে? তখন আমরা সব ফ্যান বন্ধ করবো, ট্রেনিং হবে। এখন আমাদের ভাইদের গায়ে একটা লোক আর তাদের গায়ে কি খারাপ কথা থাকতে পারে, কথা বুঝে গেছে? এখানেও আছে না নাই? আছে, আছে, আছে। ভালো মতো রেকর্ড করো।
মদিনা তাকে আল্লাহ কইছে সূরা আনফালে 60 নম্বর আয়াত বলছে এই কোন সূরা সূরা আনফাল 60 নম্বর আয়াত সূরা আনফাল কোন নম্বর সূরা এই যে সূরা আনফাল 8 নম্বর সূরা মাশাআল্লাহ এই যে আপনি দাঁড়ান তো ওদিকে বিচারটা দেখেন এই যে নাম তো হইতে পারে কয় নম্বর সূরা একবার বলে দিয়েছি মাশাআল্লাহ বসে আল্লাহু আকবার এই যে সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া আইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তোমরা তাদের বিরুদ্ধে শক্তি অর্জন করো মাস্তাতাতু যা তোমাদের সাথে আছে বাকিটুকু আমার কাছে বাকিটুকু আমি ফেরেশতা পাঠাই করব কিন্তু তোমাদের সাথে যেটুকু আছে এটুকু তোমরা ত্রুটি করো না ওয়া মিন রিবাতিল খাইল এবং ঘোড়া সবসময় প্রস্তুত রাখো মানে যুদ্ধের সরঞ্জাম সরঞ্জাম কি রাখো তুরহিবুনা মিন আদুওয়াল্লাহ আদুওয়াকুম এই প্রস্তুতির মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে সবসময় ভীত করে রাখবা ওয়া আখারিনা মিন দুনিহিম এবং তারা ছাড়া অন্য যারা আছে এখন যারা আগ্রাসন চালাতে চায় এদের বিরুদ্ধে এমন প্রস্তুতি নাও যে তাদের দেখা দেখি অন্যগুলো কি হয়ে যায় শিক্ষা হয়ে যায় লা তাআলামুহুম যাদের ব্যাপারে তোমরা জানো না আমরা হিন্দুত্ববাদীদের ব্যাপারে জানি কিন্তু আরো এমন অনেক গোষ্ঠী থাকতে পারে যাদের ব্যাপারে এখন আমরা জানি না তারা আরো সাইজ হয়ে যায় আল্লাহু ইয়ালামুহুম আল্লাহ তাদের ব্যাপারে জানেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন এবং আল্লাহর রাস্তায় মানে আল্লাহর রাস্তায় কি হয়েছে কেন এখানে রাস্তাটা কি এই অস্ত্র তৈরিতে অস্ত্র কিনতে তোমরা যত খরচ করবা এই অস্ত্র লাইসেন্স তো অনেক টাকা খরচ না আমাদের জন্য এই তাগুতি প্রশাসন এই 52 বছরের তাগুতি প্রশাসন এই সাধারণ মুসলমানদের জন্য অস্ত্র কিনা কঠিন করে ফেলেছে ওই অস্ত্র কিনতে যত শর্ত পূরণ করা প্রয়োজন ওই জন্য জমি বিক্রি করে হইলেও ওই শর্তগুলো পূরণ করে অস্ত্র কিনতে রাজি আছে কি ইনশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ मेरा रिश्ता किया ला इलाहा इल्लल्लाह कुरान का मतलब क्या ला इलाहा इल्लल्लाह जामिया दारुल कुरान का मतलब क्या ला इलाहा इल्लल्लाह जामिया दारुल कुरान का मतलब क्या ला इलाहा इल्लल्लाह बांग्लादेश का मतलब क्या ला इलाहा इल्लल्लाह पाकिस्तान का मतलब क्या ला इलाहा इल्लल्लाह का मतलब क्या ला इलाहा इल्लल्लाह पाकिस्तान का मतलब क्या ला इलाहा इल्लल्लाह जज़ीरतुल अरब का मतलब क्या ला इलाहा इल्लल्लाह यूरोप का मतलब क्या ला इलाहा इल्लल्लाह अमेरिका का मतलब क्या ला इलाहा इल्लल्लाह ऑस्ट्रेलिया का मतलब क्या ला इलाहा इल्लल्लाह अंटार्कटिका का मतलब क्या ला इलाहा इल्लल्लाह अल्लाहु আকবার আল্লাহু আকবার আমার লাইভ দাদা বাবুরা দেখে ঠিক আছে এজন্য ঘুরে ঘুরে দেখে আচ্ছা তো এই বিধান কোন আয়াতে আছে বললাম সূরা আনফালের 60 নম্বর আয়াত এটা কোরআনের অকাট্য বিধান এই বিধানের বিরুদ্ধে যদি কেউ যায় সে হয়ে যাবে কাফের কারণ হানাফি মাযহাবের যে কিতাবগুলো আছে তাদের স্পষ্ট আছে ফরজ বিধান যদি কেউ অস্বীকার করে সে কি হবে কাফের কাফের তাই ট্রেনিং নেওয়া মুসলমানের উপর সর্বাবস্থায় ফরজ মুসলমানরা সুখে থাকলেও ফরজ দুঃখে থাকলেও ফরজ কষ্টে থাকলেও ফরজ ভালো থাকলেও ফরজ মুসলিমদের একটা অংশ বা পুরো অংশ মাযলুম হইলেও ফরজ আর কোন অংশ মাযলুম না হইলেও ফরজ দুনিয়ায় কোনো কাফের নাই কোনো বেদিন নাই কোনো মুশরিক নাই পুরো বিশ্ব যদি ইসলাম কায়েম হয়ে যায় তবুও ট্রেনিং নেওয়া কি ফরজ কথাই বুঝে গেছে এই ফরজকে অস্বীকার করলে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী হানাফি মাযহাবের যত ফতোয়ার কিতাব আছে সকল ফতোয়ার কিতাবগুলো শিক্ষা হয়ে যাবে কাফের আমল না করলে কি হবে ফাসিক এই আমল ছেড়ে দিলে হবে ফাসিক আর যদি এই আমলের বিরোধিতা করে সে হবে কাফের তাহলে প্রশাসনের কেউ বিরোধিতা করার সুযোগ আছে না কাফের তো মনে চাইলে করো আজকে তোমরা মজা নিচ্ছ কাল আমরা মজা নেব কাল কিয়ামতে আমরা কি নেব কিয়ামতের ময়দানে জান্নাতে গিয়ে জান্নাতীরা নিজেরা যে সকল নাজ নেয়ামত ভোগ করবে এইটার কারণেও আনন্দ পাবে এটার কারণে দৈহিক আনন্দ পাবে লজ্জাত হাসিল করবে কারণ ফল খাই বিভিন্ন জিনিস খাই এতে আমাদের কি জিহ্বার কি হয় আনন্দ লাগে কিনা শারীরিক আনন্দ লাগে কিনা লাগে কি লাগে না লাগে আর কাফেরদের জাহান্নামে জ্বলা দেখে তাদের মানসিক আনন্দ হবে সুবহানাল্লাহ কাফেররা তো জাহান্নামে জ্বলবে এটা দেখে আমাদের আয়নাঘরে নির্যাতন করছিল যে কাফের আমরা দেখবো যে কুল্লামা নাযজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যখনই তাদের চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে নতুন চামড়া পরিয়ে দেবেন যাতে তারা শান্তি শ্বাস ভোগ করতে পারে এই কাফেরদের মানে এক একটা বডি হবে পাহাড়ের মতো
কথাই বুঝতে পারছেন? এবং মোটামুটি বিশাল মোটা চামড়া হবে, মুহূর্তের মধ্যে চামড়া চলে যাবে, আবার নতুন চামড়া পরিয়ে দেওয়া হবে। কেন? বিজ্ঞান এখন বলে যে চামড়ার মধ্যে পেইন রিসেপ্টর আছে, এই পেইন রিসেপ্টর যদি পুড়ে যায়, কোনো কারণে অকেজ হয়ে যায়, তাহলে আর কি লাগবে না, ওই পোড়ার ওই যন্ত্রণাটা আর লাগবে না। এই জন্য আল্লাহ তাকে নতুন চামড়া পাঠায়। اللهم إنا نعوذ بك من النار اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا জান্নাত এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا كما আপনি হিসাব সহজ করে দেবেন আমিন আল্লাহ এখানে যারা আছে সব হিসাব সহজ করে দেবেন আমিন আল্লাহ এখানে যারা আছে এই যুদ্ধে টেনে না নিয়ে যারা সবাই ফাসিক হয়ে আছে, এই ফাসিক থেকে আমাদের রক্ষা করবে আমিন। ফাসিক হওয়ার পরবর্তী স্টেপ কি? গোমরাহ হওয়া। গোমরাহ হওয়ার পরবর্তী স্টেপ কি? কাফের। ফাসিক কখন কি হয়? গোমরাহ। এক সময় কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এটাই তো কোরআনে তাকবীর বলা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে আমলের ব্যাপারে আমিন। তো যাই হোক, খুতবার মধ্যে আমি যে আয়াত করেছি এটা হলো সূরা মুমতাহিনা। কি সূরা? সূরা মুমতাহিনা। আগের সূরার নাম কি বলছিলাম? আনফাল। আনফালের কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। আর এই সূরার নম্বরই 60। ওইটা হলো আয়াত, সূরা নম্বর কত? 8 নম্বর সূরা। এই কথা যুদ্ধের ট্রেনিং দিতে ট্রেনিং নেওয়া ফরজ কোন সূরায় আছে? 8 নম্বর সূরা 60 নম্বর আয়াত। 8 নম্বর সূরা 60 নম্বর আয়াতে ট্রেনিং নেওয়া ফরজ কোন সূরার কত নম্বর আয়াতে? 8 নম্বর আয়াতে। সূরার নাম বলবেন না, নম্বর বলবেন, তাহলে দেখে বের করতে পারবেন। নাম আমার ঘরে গিয়ে নাম লিখে দিতে হবে সেটা দিকে। 8 নম্বর সূরা 60 নম্বর আয়াত। কত নম্বর? 8 নম্বর সূরা 60 নম্বর আয়াত। কি আছে? যুদ্ধের ট্রেনিং নেওয়া ফরজাইন আছে। কি আছে? যুদ্ধের ট্রেনিং নেওয়া ফরজাইন। ট্রেনিং নেওয়া ফরজাইন কি আছে? সূরা নম্বর আয়াত। সূরা আছে 8 নম্বর সূরা 60 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আর আমার আজকের আলোচ্য বিষয় হলো 60 নম্বর সূরা। আজকের আলোচ্য বিষয় কি? 60 নম্বর সূরা। 60 নম্বর সূরা। আপনি ওটার ভিতরে সূরা মুমতাহিনা দেখাচ্ছেন। ওটার দিকে তাকায় আপনাদের। ক্যামেরাম্যান যদি ক্যামেরা ধরে রাখেন সিস্টেম না। আর ক্যামেরা যদি আমার দেখে, ক্যামেরা তো পুলিশ চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ? এই সবক দাদাবাবুদের জন্য, শুধু আমাদের জন্য তো তাই না? তারাও পেয়ে যাবে। মানে কোনো রাগ ঢাকা দরকার আছে না। ইসলামের কোনো কিছু অসুন্দর না, সবই সুন্দর। এই জন্য রাগ ঢাকা রাখার কোনো দরকার নেই। হীনমন্য যারা, হীনমন্য মৌলবীরা, হীনমন্য চোখে যারা কোরআন পড়ে, মানে কোরআনের দিকে তাকায়, হীনমন্য মন নিয়ে, হৃদয় নিয়ে যারা কোরআন পড়ে, তারা ইসলামের অনেক কিছু অসুন্দর দেখে। তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছে আখলাকের মাধ্যমে, তরবারির মাধ্যমে না। তার মানে গুনবী ভাইয়ের ভাষায় বলতে গেলে মাহমুদুল হাসান গুনবী, তিনি আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলিফা এবং তার সবচেয়ে সুযোগ্য উত্তরসূরি, এটা জবাব দিয়েছেন চমৎকার ভাবে, যে তারা বলতে চায় যে কোরআন রাসূলের হাতে যখন তরবারি আসে তখন রাসূল আখলাক সারা হয়ে যায়। নাউযুবিল্লাহ। এটা প্রকারে যেটা বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন বিজয় করেছেন আখলাকের মাধ্যমে, তরবারির মাধ্যমে। তার মানে যখন রাসূল যেটুকু অংশে তরবারি তিনি ধরেছেন সেটুকু যেন আখলাক সারা। দিন কায়েমে যে 10 বছর আমরা দেখি, দিন প্রচারের 13 বছর, দিন প্রচারের 13 বছর, সামনে দিনের 13 বছর, আর ইমামত দিনের 10 বছর যদি আমরা দেখি, 10 বছর যুদ্ধ করেছে কয়টা? 100 বছর। 7 থেকে নিজে সরাসরি শরীর হয়েছে, আবার সারিয়া পাঠিয়েছে কয়টা? 57টা না বেশি, 80 মতো। কয় বছরে? 10 বছরে যিনি 80 যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে 27টা নেতৃত্ব সরাসরি দিয়েছেন, আর বাকিগুলোতে তিনি লোক পাঠিয়েছেন। হ্যাঁ, তো জাতির পিতা, হ্যাঁ, মানে ওই পাকিস্তানি গিয়ে আরামে খাইছে। হ্যাঁ, মানে এক যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এখন তার নাতিপুতিরা, হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্রকারীর নাতিপুতিরা এখনো সেটা নিয়ে গর্ভবতী হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 80 মতো যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 27টা তো কি 80 যুদ্ধ যদি ভালো দেই, শুধু 27টা, এই 27টা যুদ্ধে সরাসরি বর্ম করে রাসূল বেরিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি 10 বছরের মাস কয়টা?
120 মাস। 120 মাসে 27টা, তাহলে কত হবে করে বলে? প্রায় 3 মাসে একটা। 3 মাসে প্রায় 3 মাসে একটা। তাহলে 3 মাসে একটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং এবং প্রতি মাসে প্রায় প্রতি মাসে কি করেছে? একটা যুদ্ধ সারিয়ে পাঠিয়েছে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় যুদ্ধ আছে চিন্তা করেন। মাত্র 10 বছরে 80 মতো যুদ্ধ হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বলে আখলাক দিয়ে দিন কায়েম করছে, তরবারি দিয়ে করে নাই, তার মানে এই যে 10 বছরের মধ্যে যে রাসূল 80টার মতো যুদ্ধে নেতৃত্ব দিলেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এই সময় রাসূল আখলাক ভালো নবী ছিলেন। নাউযুবিল্লাহ। আর সন্ত্রাসীর জন্য তরবারি ধরো আখলাক। না শাইখ আপনার কেন ঠিক আছে। ভালো মানুষের সাথে ভালো আচরণ করবে, সন্ত্রাসীর সাথে কঠোরতা করবে নাকি? এটা তো পুলিশের আখলাক। জি আল্লাহ তাআলা রাসূলকে যখন দাওয়াত দিতে বলেছেন তখন রাস্তা আলাইহি বিমুসাইদি আপনি তাদের উপর দাঁড় করান। কিন্তু পরে আল্লাহ তাআলা ক্ষমতা যখন দিয়েছেন তখন কি করে বলেছেন যে নাকি তখন আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠা করতে বলেছেন। আল্লাহ বলেছেন যে আমি কিতাব নাযিল করেছি, এরপরে আল্লাহ বলেছেন, ওর সাথে সাথে আল্লাহ বলেছেন ওয়ানজালাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, আমি অবতীর্ণ করেছি উপর থেকে, ইনজাল মানে যে উপর থেকে অবতীর্ণ, আমি অবতীর্ণ করেছি লোহা, ফীহি বাসুন শাদীদ যাতে রয়েছে প্রচন্ড যুদ্ধ শক্তি, ওয়া মানাফিউ লিন-নাস এবং মানব জাতির জন্য কল্যাণ, লিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব যাতে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন কে আল্লাহ তার রাসূলকে না দেখে, আল্লাহকে না দেখে আল্লাহ তার রাসূলকে সাহায্য করে। কে প্রকৃতভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এটা পরীক্ষা হবে যে লোহা ব্যবহার করে আল্লাহকে সাহায্য করে। কে বলতেছেন এগুলো? আল্লাহ। আল্লাহ আমি লোহা দিয়েছি এই জন্য যাতে আমি জেনে নেই কে লোহার ব্যবহারের মাধ্যমে আমাকে না দেখেও আমাকেও আমার রাসূলকে কি করে সাহায্য করে। আল্লাহ বলতেছে আজকাল যুবকরা ফুলের পাগল, বিলের পাগল, বিড়াল নিয়ে আগে বলে মানুষ দিন হ্যাঁ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিড়াল প্রেমিক ছিলেন, একজনকেই পাওয়া যায়, হ্যাঁ তিনি আমার যোদ্ধাও ছিলেন। আর এই যে বিড়ালের যে ফ্যান্টাসি শুরু হয়েছে বাংলাদেশে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার আপনার বিড়ালের খাবার আমদানি করা হয়, চিন্তা করছেন? মানে বাড়ির কাটা করে না, বাড়ির কাটা তো বিড়াল খায়, ওই বিড়াল না, মানে বিদেশ থেকে খাবার আমদানি করা হয় বিড়ালের জন্য, ক্যাট ফুড। নারীর যে সকল আচার আচরণের প্রদর্শন আসতেছে এবং এখন এরা ফুলের পাগল হয়ে গেছে। পুরুষের প্রেম ফুলের সাথে না লোহার সাথে, কিসের সাথে? লোহার সাথে। হ্যাঁ লোহার সাথে। কয়লা আয়রন স্টিল আয়রন কোনটা হবে? আয়রন আয়রন স্টিল হবে, আয়রন হবে শাইখ। আয়রন তো লোহা। আয়রন তো লোহা না। আচ্ছা, তো যাই হোক আমরা কি ভালোবাসি? লোহা। লোহা ভালোবাসি। লোহাকে যে ঘৃণা করে সে কাফের, এই কথা মাসা বুঝে নেবে। লোহাকে যে ঘৃণা করে সে কি কাফের। আল্লাহ বলতেছেন যে আমি দেখতে চাই কে আমার গায়ের প্রতি বিশ্বাস রেখে, গায়ের প্রতি বিশ্বাস করে আমাকে না দেখে আমার প্রতি বিশ্বাস করে, এটা বিশ্বাস করে কে লোহা ব্যবহার করে আমাকে সাহায্য করে। আল্লাহ যেটা ব্যবহার করে সাহায্য করার কথা বলছেন, আল্লাহ ওই জিনিসটাকে ভালোবাসেন না ঘৃণা করেন? ভালোবাসেন। আল্লাহ যেটাকে ভালোবাসেন আপনি যদি ঘৃণা করেন তাহলে কি হবে? না কাফের। কাফের হবে না? তাহলে এই লোহার বিধানকে যারা ঘৃণা করে তারা কি কাফের। কাফের। আর যদি তারা আমাকে প্রকাশ না করে ঘৃণাটা গোপন করে রাখে তারা মুনাফিক। তারা কি মুনাফিক। আকারে নিজে প্রকাশ করে, এগুলো কি মুনাফিক। সরাসরি বিরোধিতা করে, কাফের। তবে ডাইরেক্ট কাফের বলা দরকার নেই। হুজুরকে ধরে নিয়ে আসবেন যে হুজুর এটা বলছে, হুজুরের সংশোধন করে দেবে, না বুঝে বলতে পারবে, জাহালাত থাকতে পারে, কি বলেন? তো যাই হোক আলোচনার বিষয় থেকে আবার বলে ফেলে যাচ্ছি। তো এই সূরার নাম কি? এই সূরার অনুবাদ করে কিছু অংশের অনুবাদ করেছে, আরেকটি হাদিস বলেছে। ইনশাআল্লাহ এর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কি এই ইমানদারগণ, যারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর দাসত্ব নয়, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কে কে বলেন হাত তোলেন তো। আজকে থেকে অনুবাদ বাদ দিতে হবে, হাত না, আজকে থেকে অনুবাদ দিতে হবে, বাদ দিতে হবে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছে, সূরা ইব্রাহিমের প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, আমি প্রত্যেক জাতির কাছে বার্তাবাহক পাঠিয়েছি, রাসূল
ভাষায় দাওয়াত দেওয়ার জন্য, যাতে স্পষ্ট হয়, দিনটা মানুষের কাছে কি হয়, স্পষ্ট হয়। তাহলে এখন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ শব্দ আছে ইবাদত থেকে, ইবাদত মানে দাসত্ব করা বা বন্দেগী করা। আব্দুল মানে দাস, ইবাদত মানে দাসত্ব করা, বন্দেগী করা। আর যার দাসত্ব করা হয়, বন্দেগী করা হয়, তাকে বলে কি, ইলাহ। মাবুদ বা ইলাহ। ঠিক আছে, লা ইলাহা, কার দাসত্ব চলবে না? বলেন, লা ইলাহা মানে কি? কারো দাসত্ব চলবে না। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বলেন, ছাড়া। লা ইলাহা, লা ইলাহা, কার দাসত্ব চলবে না? কারো দাসত্ব চলবে না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, কার দাসত্ব চলবে না? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা আমরা হানাফিরা কি করি? আশহাদু আল্লা ইলাহা, এটা বলে কি করি? কারো দাসত্ব চলবে না। এটা বলে ইল্লাহ ছাড়া, মানে আল্লাহর সামনে সিজদা করি। এই আমগুলো কি করে? প্রথমে অস্বীকার। হানাফিদের যেই আঙ্গুল নাড়ার নিয়ম, এটা সর্বোত্তম, অর্থের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। আমরা হানাফিরা কি করে বোঝাই? অন্যগুলো ভুল বলতেছিলাম, ওগুলো ঠিক আছে, কিন্তু আমরা এটাকে কেন মনে করি অর্থের সাথে বেশি কি সামঞ্জস্যপূর্ণ। যখন বলতেছি লা ইলাহা, তখন এটাকে অস্বীকার করতেছি। লা ইলাহা মানে ক্রস করে দিচ্ছি যে কারো দাসত্ব নয়। এবার ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, তার মানে আগে অস্বীকার করলাম, এরপরে আল্লাহর সামনে আমরা সম্মান করলাম, সিজদা দিলাম, আঙ্গুলে কি দেওয়াইলাম, সিজদা। আঙ্গুলে কি দেওয়াইলাম, সিজদা দিলাম। বলেন, লা ইলাহা, লা ইলাহা, কার দাসত্ব চলবে না? কারো দাসত্ব চলবে না। কার গোলামি চলবে না? কারো গোলামি চলবে না। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ এটা বলবে না, জি না, এটা সঠিক, কিন্তু এটা ক্লিয়ার না, নাকি না? ক্লিয়ার না। আর কালিমা যদি ক্লিয়ার ভাবে বলি আমরা, ফজিলত হলো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং কালিমার ঘোষণা সুস্পষ্ট ভাবে দাও। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দ্বারা নেক আমল করিয়ে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পিছনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সব ক্ষমা করে দেবেন। আর ইবনে কাসির বলেন, এমন মুমিনের দ্বারা ভবিষ্যতে যদি কাবিরাও হয়ে যায়, সগীরা হলে তো আল্লাহ তাআলা নিয়ামত করবেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যে যদি তোমরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, ছোটগুলো আমি মাফ করে দেব। আর যদি বড় গুনাহ হয়ে যায়, ইমাম ইবনে কাসির বলেন আল্লাহ তাআলা তাদেরকে ওই কাবিরা গুনাহের উপর মৃত্যু দেবে না, তওবা করার তৌফিক দিয়ে মৃত্যু দেবে। সুবহানাল্লাহ। কালিমার ঘোষণা যদি সুস্পষ্ট ভাবে দেয়, নাকি গোজামিল দিয়ে দেয়? ইবনে কাসির ও আল কওল সাদীদ এর শাব্দিক ব্যাখ্যা করেছেন, আল্লাযী লা উজাতা ফীহি ওয়া লা ইনহিরাফ, যার মধ্যে কোনো ধরনের গোজামিল নাই, কোনো ধরনের বক্রতা নেই, সুস্পষ্ট বাক্য। আর এর ব্যাখ্যা করেছেন, সেই বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কওল সাদীদের শাব্দিক অর্থ হলো সুস্পষ্ট বাক্য, দ্ব্যর্থহীন বাক্য, গোজামিল ছাড়া বাক্য। আর এর উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা, একমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় না করে যদি কেউ দেয়, আল্লাহ বলেছেন আল্লাহ তার পিছনের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং ভবিষ্যতে যদি কোনো গুনাহ হয়, ইমাম ইবনে কাসিরের ব্যাখ্যা অনুযায়ী, তাহলে কি হবে? কবিরা গুনাহ হলে আল্লাহ তাকে তওবা ছাড়া মৃত্যু দেবেন না। সুবহানাল্লাহ। এটা কি শুধু নন-মুসলিমের জন্য না পুরো মুসলিমের জন্য? আরে বরং এই আয়াতটা পুরো মুসলিমের জন্য নাযিল হয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ওই সকল যারা ঈমান এনে ফেলেছো, তোমরা যদি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং এই কালিমার ঘোষণা, কালিমার দাওয়াত সুস্পষ্ট ভাবে দাও, তোমাদের পিছনে গুনাহ মাফ করবে। কালিমা কি শুধু নন-মুসলিমের পিছনে গুনাহ মাফ করে? হাদিসে আছে নন-মুসলিমেরটা মাফ করে, আর কোরআনে আছে পুরো মুসলিমেরটা মাফ করে। সুবহানাল্লাহ। অনেকেই এটা সঠিক করে জানে না, তারা মনে করে কালিমার দ্বারা শুধু নন-মুসলিমের গুনাহ হয় না, কালিমার দ্বারা নন-মুসলিমের গুনাহ যেমন মাফ হয়, পুরো মুসলিমের গুনাহ ওইভাবেই মাফ হয়। সুবহানাল্লাহ। নন-মুসলিমের গুনাহ মাফ হওয়ার কথা কালিমার দ্বারা হাদিসে আছে, আর পুরো মুসলিমের গুনাহ মাফ হওয়ার কথা কোথায় আছে? কোরআনে আছে। গোজামিল দেওয়া কালিমা জি না, সুস্পষ্ট হইতে হবে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ব্যাখ্যা করেন আপনি কিছুই করতে পারেন আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারে মাহবুব ছাড়া, এই কারণে যারা স্বীকার করে নেবে তারা জান্নাতে চলে যাবে, এটা হবে সেটা হবে। আরে মাহবুব কিছুই করতে পারেন আল্লাহ সব পারে মাহবুব ছাড়া, এটা তো এর অর্থ হইল আল্লাহ সর্বশক্তিমান। এর কয়েকটা অর্থ হইতে পারে, একটা হলো কুফরি অর্থ, আমাদের ভালো অর্থ নেই, তাই এর অর্থ কি আল্লাহ সর্বশক্তিমান। কুফরি অর্থ কি? আমরা বলবো লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন দুনিল্লাহি মিন শাই, আল্লাহ যদি চাইতো যে আমরা শিরক না করি, আমরা কুফরি না করি, আল্লাহর বৈধ জিনিসগুলোকে অবৈধ না করি, এটা যদি আল্লাহ চাইতো তাহলে করতে পারতাম না। যেহেতু আমরা করতে পারতেছি, আল্লাহ তাআলা তাওফীকিত করতেছি, আল্লাহ তাআলা ক্ষমতায়িত করতেছি, এই যে মুহাম্মদের বিরোধিতা করতেছি,
ক্ষমতা কে দিছে? আল্লাহ জানে তো অবশ্যই নিতে পারতো, আল্লাহ জানে ধ্বংস করে দিতে পারতো। যেহেতু আল্লাহ অবশ্যই করে দিচ্ছে না, ধ্বংস করে দিচ্ছে না, তাহলে আল্লাহ দেওয়া ক্ষমতা ব্যবহার করতেছি, তবুও আল্লাহ কিছু বলতেছে না, তাহলে ফাহুয়া রাযিন বিনা। তাফসীরে কি আছে? ফাহুয়া রাযিন বিনা, সুতরাং তিনি আমাদের প্রতি কি সন্তুষ্ট। তাহলে মাখলুক কিছুই করতে পারে না মুসা, আল্লাহ সব পারে মাখলুক ছাড়া। এই কথার ব্যাখ্যা যদি এইটা হয় তাহলে কাফেরদের কথা, কাদের কথা? আল্লাহ কিছুই করতে পারে না মুসা, আল্লাহ সব পারে মাখলুক ছাড়া। এই কথার ব্যাখ্যা যদি এইটা হয় যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই, আল্লাহ আমাদের কোনো ইখতিয়ার দেয় নাই, একটা পাথরের যেমন কোনো কিছু করার ক্ষমতা নেই, আমাদের এরকম ক্ষমতা নেই। এরকম ক্ষেত্রে জবরিয়া গোমরা মারাত্মক পর্যায়ের একটা কুফরি গোমরা একটা এবং মারাত্মক পর্যায়ের কত কষ্ট একটা জবরিয়া একটা। আর যদি এখানে ভালো আকীদা নিয়ে আমি সুধারণা করি, যে মুমিন ভাইরা সুধারণা যদি করি, তাহলে এর ব্যাখ্যা হয় ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। সুধারণা করলে এই আমাদের কালিমাকে লা কাদির হইল না, কথা বলে জি না, যে আল্লাহ ছাড়া কেউ মানে ক্ষমতাবান নাই, এটা কেমন কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ। মানে একটা হলো রুবুবিয়্যাত, একটা হলো উলুহিয়্যাত। রুবুবিয়্যাত হলো আমাদের জন্য সব কিছু করেন কে? আল্লাহ। এই হিসেবে আল্লাহ হলেন রব। আর রব হওয়ার জন্য যে কয়টা সিফাত আবশ্যক, কুদরতের মধ্যে একটা, কুদরতের মধ্যে কি একটা। তো আর উলুহিয়্যাত হলো যেহেতু আল্লাহ সব করেন আমাদের জন্য, আমরাও সব করবো কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো উলুহিয়্যাত। তো আল্লাহ রব হইল কর্তৃমাত্র বিশেষ্য। রব কি? কর্তৃমাত্র বিশেষ্য, মানে সবকিছু আমাদের জন্য সব কে করেন? আল্লাহ। আর ইলা হলো কর্মমাত্র বিশেষ্য। ইলা হলো কি? ইলা ইসমে মাফউলের অর্থ, অর্থাৎ কর্মের অর্থ। ইবাদত কে করে? বান্দা। বান্দা কার করে? আল্লাহ। বান্দা হলো কর্তা, আর কর্ম কে? আল্লাহ। এই কর্তৃ কারক, কর্ম কারক, করণ কারক, সম্পাদন কারক, অপাদান কারক, অধিকরণ কারক করেন। বুঝতে পারেন না? আরবিতেও আছে, আরবিতে বলে ফাইল মাহফুজ, আরবিটা ক্লিয়ার বেশি। বাঙালি আমার মনে চায় যে বাংলা গ্রামারটা আরবি আরবিতে ভালো করে লিখি, তাহলে বাংলা ভাষা নতুন প্রাণ পাই। কিন্তু জরুরি কাজ করে সময় নেই, ফালতু কাজ কখন করবো? এটা ফালতু কাজ না, কিন্তু ওই জরুরি কাজের তুলনায় আপেক্ষিক করতে হবে। বাংলা ভাষা আবার লিখতে মনে চায়। এটা যে গ্রামার গুলো লেখা হয়েছে বাংলা ভাষা ঠিক মতো আয়ত্ত করতে পারে না বাংলা ভাষা। তো যাই হোক, তো এই ইলাহ হলো কর্মকারক, আর আবেদ এটা হলো কি? উলুহিয়্যাতের কর্তা হলো বান্দা। উলুহিয়্যাতের কর্তা কে? বান্দা। আর কর্ম হলো আল্লাহ। রুবুবিয়্যাতের কর্তা আল্লাহ, কর্ম বান্দা। বলেন রুবুবিয়্যাতের কর্তা কে? আল্লাহ। আর কর্ম বান্দা। বান্দা। আর উলুহিয়্যাতের কর্তা আল্লাহ, বান্দা। বান্দা। উলুহিয়্যাতের কর্তা বান্দা, আর কর্ম আল্লাহ। উলুহিয়্যাতের ফাইল বা কর্তা আল্লাহ, আর মাফউল বা কর্ম আল্লাহ। আর রুবুবিয়্যাতের ফাইল বা কর্তা আল্লাহ, আর মাফউল বা কর্ম আল্লাহ। তার মানে আমাদের জন্য আল্লাহ হলেন রব, আমরা মাবুদ। আল্লাহ কি? আমরা মাহবুব। আমরা কি? আল্লাহ রব, আমরা মাহবুব। আল্লাহ পালেন, আমরা পালিত হই। আল্লাহ পালেন, আমরা পালিত হই। যে পালেন তিনি কথা হলেন, আর যারা পালিত হয় তারা কর্ম হলেন। আর বান্দা হলো কি? আবেদ, আল্লাহ মাহবুব। তো যে ইবাদত করে সে কর্তা, আর যারা ইবাদত করে সে কর্ম মাহবুব। এই কথা বুঝা গেছে? এটা না বলতে কালিমা বুঝবেন না, কালিমা মামা বুঝবেন না। তো তারা যে বলে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, এই কথা আবুজেরও স্বীকৃতি দিতে কোরআন একথা বোঝেন নাই? মক্কার নাস্তিক গোষ্ঠী ছাড়া যত মুশরিক ছিল, যারা আল্লাহকেও স্বীকার করতো এবং সাথে অনেক দেবী পূজা করতো, আল্লাহর ক্ষমতা কি তারা অবিশ্বাসী ছিল? তাদের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, বড় একটা অংশ স্বীকার করতো, স্বীকার করে সত্ত্বেও তারা কাফের। এটা যদি কালিমা হয়, তো কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কি করেন এটা কালিমার বিষয়বস্তু না, বরং কালিমার বিষয়বস্তু হলো আমরা আল্লাহর জন্য কি করব। এই কথা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ এর উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া আর কার দাসত্ব নয়। আর লা রাব্বা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো পালনকর্তা নেই। লা কাদির ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই। লা গফফার ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী নাই। লা সাত্তার ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো দোষী গ্রহণকারী নাই। এগুলো সব আল্লাহর সিফাত, এগুলো সব ঈমান, এগুলো সব আকীদা, এগুলো সব ঈমান। ঈমানের সকল বিষয়, আকীদার সকল বিষয় কি জানেন না? কালিমা একটা বিষয়, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আর দাসত্ব চলবে না, আর দাসত্ব চলবে না। আল্লাহ লা মানে নাই, ইলাহা মানে যার দাসত্ব হয়, যার দাসত্ব করা থাকে বলে ইলাহা। ইল্লাহ মানে ছাড়া আল্লাহ হবে না। আল্লাহ তো প্রপার নাম, জাতি না, এর কি করা
লক্ষ্য করার দরকার নাই। কিন্তু হাসিনের ভিতরে হাত ঢুকেছে। আল্লাহ তাকে দিয়েছিলেন সৃষ্টিকর্তা, খালেকের মতো সৃষ্টিকর্তা। আমার নাম আতাউর রহমান, মানে আল্লাহর দান। এখন আমার কি আল্লাহর দান বলে রাখবেন বাংলায়? নাকি যেটা নাম ওইটাই রাখতে হবে? তো আল্লাহর জাতির নাম কি? আল্লাহর জাতির নাম কি? আল্লাহ। আল্লাহ। আল্লাহর আরেকটা জাতির নাম হলো রহমান। আবার রহমান কথা সিফাতি অর্থে ব্যবহার হয়েছে। রহমান একদিকটা আল্লাহর জাতির নাম, আরেকদিকটা কি? সিফাতি নাম। আর বাকি সব হলো সিফাতি নাম। তাহলে রহমান শব্দের প্রশ্ন রাখে জাতি এবং সিফাতি, আর আল্লাহ শব্দ হলো কি? শুধু জাতি। আর বাকি যত আল্লাহর নাম আছে সব হলো কি? সিফাত। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমনটি তিনি তার নাম, তিনি তার নাম, তিনি তার সকল নাম ও গুণাবলী সহ নাম ও গুণাবলী সহ শান অনুযায়ী রয়েছে। শান অনুযায়ী আল্লাহ তাআলাকে তার সকল নাম ও গুণাবলী সহ নাম ও গুণাবলী সহ তার শান অনুযায়ী বিশ্বাস করলাম। শান অনুযায়ী বিশ্বাস করলাম। কবিলতু জামিয়া আহকামিহি, রাদিতু জামিয়া আহকামিহি, তার বিধানের সামনে সারেন্ডার করব। তার বিধানের সামনে সারেন্ডার করব। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেটাই যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব বলেন, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়। রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এদের কালি আমরা এই দুইটা কথা সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে তার আনিত বিধান অনুযায়ী একমাত্র আল্লাহ দাসত্ব করব। আল্লাহ ছাড়া দাসত্ব আর কারো দাসত্ব করব না। আল্লাহ দাসত্বের বিরুদ্ধে যারা আহ্বান করে তারা হলো তাগুত। সকল তাগুত বর্জন করে যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো এর হলো কি? মুমিন। এদেরকে উদ্দেশ্য করে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা তাগুত বর্জন করে আমার প্রতি ঈমান এনেছে। আল্লাহ দিকে আমরা মানে কি? সকল তাগুত বর্জন করে কালিমা স্বাক্ষর মধ্যে তাগুত বর্জন করে আছে না নাই? আমরা কারো গোলামি করব না। আমেরিকার গোলামি করব না, রাশিয়ার গোলামি করব না, ভারতের গোলামি করব না, কোন নেতার গোলামি করব না, কোন নেত্রীর গোলামি করব না, মানব রচিত আইনের গোলামি করব না, কারো গোলামি করব না। শুরু করবো কার? আল্লাহ। সব আল্লাহ বিরোধী যত তাগুত মানে কোন দুনিয়াতে আনলো, যত আল্লাহ দুনিয়ার সব বর্জন করলেন। সকল আল্লাহ দুনিয়াকে বর্জন করে যারা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে তাদের প্রতি আল্লাহ নির্দেশ দিচ্ছে। কি নির্দেশ? লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে অভিভাবক বলে মানবে না। তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে আচ্ছা বলেন, আমেরিকা আল্লাহর বন্ধু না শত্রু? শত্রু। আমাদের বন্ধু না শত্রু? শত্রু। আমরা শত্রু যে আমাদের শত্রু তো সে নাকি? কারণ আল্লাহ ওয়ালিকুল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। আর আমার বন্ধুর যে শত্রু সে আমারও শত্রু। আমারও কি শত্রু। আল্লাহর শত্রু বললেই হইতো, মুমিনদের শত্রু বলার প্রয়োজন ছিল না। তবুও আল্লাহ ওয়াজাহানের জন্য বলে দিয়েছেন যে আমার শত্রু যে তোমাদের শত্রু হচ্ছে। আমার শত্রু এবং তোমাদের শত্রুকে কোনোভাবেই অভিভাবক মানবে না। না। আমেরিকার নেতৃত্বে যারা আছে তারা আল্লাহর শত্রু না বন্ধু? শত্রু। এমনই ভাবে যতগুলো আগ্রাসী গোষ্ঠী আছে, বিশ্বমহল আছে, এরা আল্লাহর বন্ধু না শত্রু? এটা আমাদের বন্ধু না শত্রু? আমার শত্রু এবং তোমাদের শত্রুকে অভিভাবক মানবে না। এদেরকে যদি অভিভাবক মানো এরা কখনোই তোমাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না। আল্লাহ বলেছেন ওয়া ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে প্রত্যাখ্যান করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা শক্ত মজবুত হাত ধারণ করলো, লাম ফিসামা লাহা, যা কখনো ভাঙবে না, টুটবে না, ছিঁড়বে না। আল্লাহু সামিউন আলীম, আল্লাহ তাআলা শুনেছেন কে তাগুত বর্জনের ঘোষণা দিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছে, এবং আল্লাহ তাআলা জানেন কে এই কাজটা অন্তর থেকে করেছে আর কে মুনাফিকের সাথে করেছে। মুনাফিকের সাথে যারা করে তারা সামান্য বিপদে কি করে না যুক্ত হয়ে যায়। আর যারা ইখলাসের সাথে করে বিপদ তাদেরকে আরো অটল করে, আর কি করে? অটল করে। তাআলা তারা শোনেন এবং জানেন। আল্লাহু ওয়ালিকুল্লাযিনা আমানু, আল্লাহ এই ধরনের মুমিনদের বন্ধু যারা কি করে তাগুত বর্জন করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, তারা যত যুলুমাতের মধ্যে থাকুক, অন্ধকারের মধ্যে থাকুক, অত্যাচারের মধ্যে থাকুক, নিষ্পেষণের মধ্যে থাকুক, আল্লাহ অবশ্যই এই পরিস্থিতি থেকে তাদের আলোর পথে নিবেনই নিবে। সুবহানাল্লাহ। কাফারু, আর যারা কাফির, আউলিয়া ও মুতাওয়াক্কিল, তারাই আল্লাহ দুইদেরকে অভিভাবক মানে ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা নূরের পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ধীরে ধীরে কোথায় নিয়ে যায়? অন্ধকারের দিকে। আপনারা দেখেন যারা ইসলামের সঠিক পথ ছেড়ে গণতন্ত্রের পথে হেঁটেছে তাদের শুরুটা দেখেন আর এখন দেখেন মিলাইতেই পারবেন না। শুরুটা দেখেন আর এখন দেখেন। এক সময় যারা মৌলবাদী হিসেবে গর্ব করত, আল্লাহ তাআলা রাসূল সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মৌলবাদী হিসেবে গর্ব করতেন,
যে আমরা হলো মুসলিম, মৌলবাদী হিসেবে গর্বিত। মৌল মানে গোলা। ইসলামের 5টা বিধান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ভিত্তিক, এগুলোর উপর যারা অটল আছে, অবিচল আছে, প্র্যাকটিসিং মুসলিম, এরা হলো কি মৌলবাদী। মুসলিম। এই মৌলবাদীরা যদি গাছের গোড়ায় ধরে ঝাঁকা দেয়, তাহলে আগাবাদীরা যায় ভারতে পড়বা। এবং 24-এ সেই ঝাঁকুনি পড়েছে এবং আগাবাদীরা সব ভারতে গিয়ে পড়েছে। আল্লাহ তাআলা সাইদিকে আল্লাহ কবুল করেন, আমিন, ক্ষমা করেন। আমিন। আমি যখন আয়না করেছিলাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ভালো খাবার দাবার দিয়ে তোমাকে খরচ ফাইল দেওয়া হবে না। আমাকে ওইখানেও তারা আপনি করে বলেছিল যে আপনাকে খরচ ফাইল দেওয়া হবে, যেন ওইখানেও যেন আমার বুকের ভিতরে যেন একটা পারমাণবিক বোমা আছে, এরকম তারা ভয় কাটতে থাকতো। আমাকে বলতো, হুজুর আপনাকে খরচ ফাইল দেওয়া হবে, নির্দেশনা আসছে, আপনার জীবনের শেষ ইচ্ছা কি? আমি বলেছিলাম আল্লামা তাজউদ্দিন সাঈদী, মুফতি জসিমুদ্দিন রহমানী সহ আরো কয়েকজন আলেমের নাম নিয়েছিলাম যে এনাদের সাথে আমি একবার কোলাকুলি করতে চাই, কোনো আশা নাই। আমি আমার বাবা মার সাথে দেখা করার কথা বলি নাই, আমি আমার স্ত্রী সন্তানের সাথে দেখা করার কথা বলি নাই, কারণ আমি সাক্ষাৎ করতে যাচ্ছি কার সাথে? কিয়ামতের ময়দানে। এগুলো কাজে আসবে না। আল্লাহ বলেছেন না সবাই পালাবে, কিন্তু ইল্লাল মুত্তাকুন, অন্যায় আল্লাহ বলেছেন, ইসতিসনা করেছেন, তবে মুত্তাকিরা একটা অপরকে ছেড়ে যাবেন না। আল্লাহ তাআলা সাইদ রাহমাতুল্লাহ তার মানুষ মাত্র উদ্রি থাকতে পারে, পারে কিনা? তিনি, আমি সুনির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিলাম যে কারাগারে যে সকল ভাইরা আছে তাদের থেকে, যে তিনি এই গণতন্ত্র থেকে দোয়া করেছিলেন। তিনি চেয়েছিলেন বাইরে এসে ঘোষণা দিবেন, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা চিকিৎসার নামে তাকে হত্যা করার কারণে তিনি এই ঘোষণা দিয়ে যেতে পারেন না। তো যাই হোক, তো তাদের তিনি তার কিছু ভুল থাকলেও তার অনেক নেকমা আছে না? এবং আমি আয়না ঘরে থেকে ওনার প্রতি আমার রুহে একটা কানেকশন যেন হয়ে গেছিল, ওনার প্রতি দোয়া আসবে এখানে থেকে আমার, এই জন্য আমি কথা বলেছিলাম। এবং আরো কয়েকজন আলাদা কথা বলেছিলাম, তাদের মধ্যে বেঁচে আছেন শুধু মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। তখন আমাকে বলা হলো না, এদের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। কারণ কি? কারণ হলো ওনাদেরকে মানে 20-25টা সেল, 12-14টা সেল, এইগুলো সেলগুলোর মধ্যে যে কোনো একটা সেলের মধ্যে রাখা হয়, আর পাশের সেলও কেউ থাকে না, একজন কারোরক্ষী গার্ড ছাড়া আর কেউ থাকে না। ওই কারোরক্ষীর নিষেধাজ্ঞা তার সাথে করা হতো। আমি বললাম তারা যখন ঘুমাবে তখন জান্নাতের নাজরাত দেখবে, এবং তারা যখন কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ জিকির করবে, আল্লাহ কোরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। এটা বন্ধ করার কি মেশিন আছে তোমাদের কাছে? বললো যে না, এটা বন্ধ করার কোনো মেশিন নেই। তখন আমি বললাম তাদের সাথে সাক্ষাৎ করা যদি না চাও তাহলে আমার আর কোনো খয়াস নেই, খরচ পাতি স্পষ্ট বলেছিলাম। তো আল্লামা জালাল হোসেন সাঈদী এই ফ্যাসিস্ট হাসিনা যে উত্তর গগনে কালো মেঘের ঘন ঘটা বলেছিলেন না, যে যদি এটা সেই পর্যায়ে চলে যায় সুবে সাথে পীড়িত নাও হতে পারে, এটাও তিনি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। এবং এটাও বলেছিলেন যে মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে ঝাঁপড়ে যায়, আগাবাদীরা যাইয়া, বামপন্থীরা যাইয়া, নাস্তিকরা যাইয়া, মুরতাদরা যাইয়া তোমরা কোথায় পড়বা? এবং গণতন্ত্র কামিরাও কোথায় যাই পড়বা? আল্লামা জালাল হোসেন সাঈদী হয়তো গণতন্ত্র ইউজ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি গণতন্ত্রকে কামনা করেন নাই, এবং সংসদ দাঁড়িয়েও স্পষ্টভাবে গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন দিবেন নাই। দেখেন চমৎকার বক্তব্য দিয়েছিলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বদলি ক্ষমা করুন, নসিব করুন। বলছিলাম যে তারা কি করে, এই দলগুলো গণতন্ত্রের পথে যারা হেঁটেছে, এরা মূলত আমেরিকাকে কি মেনেছে, অভিভাবক মেনেছে। কারণ গণতন্ত্রের যে ফিল্ড, এই ফিল্ড মেইনটেইন করে কে? আমেরিকা। বিশ্বের কোন দেশের থেকে গণতন্ত্র উৎখাত হয়ে গেলে ওই গণতন্ত্র রক্ষার কথা ভাপা বলি দেয় কে? আমেরিকা। কিন্তু যেখানে তাদের প্রথম সরকার থাকে, ওই সরকার যদি ফ্যাসিস্ট হয়ে যায়, সেইখানে আর গণতন্ত্র লাগে না। যেমন আপনি দেখেন ভেনেজুয়েলা তারা হামলা করলো, যখন তাদের অনুগত হয়ে গেল, এখন আর সমস্যা নেই। আগে বলে এই রেজিম গণতান্ত্রিক না, কিন্তু যখন তারা রাজি হয়ে গেল ট্রাম্পের প্রতি, হ্যাঁ তারা চুক্তিতে রাজি হয়ে গেল, এখন তারা কি হয়ে গেছে? গণতান্ত্রিক হয়ে গেছে। তো গণতান্ত্রিক মানে হলো আমেরিকার এই গণতান্ত্রিক সংজ্ঞা সময় সময় চেঞ্জ হবে। তার স্বার্থের পক্ষে যে থাকবে সে গণতান্ত্রিক, তার স্বার্থের পক্ষে যে থাকবে না সে হলো কি? অগণতান্ত্রিক। এই গণতন্ত্র হলো তাদের কাছে শুকনো খেজুরের মূর্তি। আরবের লোকেরা পাথরের পূজা করতো, কাঠের মূর্তি পূজা করতো, খেজুরের মূর্তি রোধী করতো, পূজা করতো। কিন্তু দুর্ভিক্ষের সময় ক্ষুধা লাগলে খেজুরের মূর্তি তারা খেয়ে ফেলত। কথা বুঝতে পারছেন? আসল মূর্তি হলো ক্রুশ। আসল মূর্তি কি? ওইটা তারা কখনো খাবে না। তারা মূলত ক্রুসেডে লিপ্ত, ধর্মযুদ্ধে লিপ্ত, গণতন্ত্রকে ইউজ করে, সেকুলারিজমকে ইউজ করে। এই গণতন্ত্র বা সেকুলারিজম কোন নির্দিষ্ট ভূখণ্ডে, নির্দিষ্ট প্রেক্ষাপটে
পক্ষে চলে আসে তখন তারা নিজেরাই গণতন্ত্রকে খেয়ে ফেলে। খেয়ে ফেলে কি ফেলে না? মিশরের মুফতি সাহেব গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় গিয়েছিলেন না? কিন্তু যখন তাদের স্বার্থটি রয়ে গেছে তারা কি গণতন্ত্র খাইছে না খায় না? এইটা হলো তাদের কাছে শুকনো খেজুরের মুক্তি। তো ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে আল্লাহ তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু থেকে অভিভাবক মানবে না। তুলকুনা ইলাইহিম বিল মাওদ্দা, তোমরা তাদের প্রতি যতই ভালোবাসা প্রকাশ করো না কেন, কখনো কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা প্রত্যাখ্যান করেছে। বলেন আমেরিকা আমাদের কাছে যে সত্য এসেছে তা গ্রহণ করেছে না প্রত্যাখ্যান করেছে? প্রত্যাখ্যান করেছে। ইউরোপ আমাদের কাছে যে সত্য এসেছে তা গ্রহণ করেছে না প্রত্যাখ্যান করেছে? প্রত্যাখ্যান করেছে। এছাড়া যত বিশ্বমরণ আছে ভারত সহ আমাদের কাছে যে সত্য এসেছে তা গ্রহণ করেছে না প্রত্যাখ্যান করেছে? প্রত্যাখ্যান করেছে। এই কারণেই এইটুকু কোনো যদি অত্যাচার নাও করতো, কোন নির্যাতন নাও করতো, এইটুকু কারণেই তাদের জন্য প্রতি বিদ্বেষ রাখার জন্য ছিল কি ছিল? তারা সত্য প্রত্যাখ্যানকারী, তারা অন্ধকারের রাজত্ব চায়, তারা আলোকে প্রত্যাখ্যান করতে চায়, পুরো বিশ্বকে অন্ধকার জুলুমে ভরিয়ে দিতে চায়। এটাই যথেষ্ট তাদের প্রতি বিদ্বেষ রাখার জন্য। এরপর আল্লাহ বলছেন শুধু তাই নয়, ইউখরিজুনা রাসূলাহ ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে দেশ থেকে উৎখাত করে দেয়। দেশ থেকে কি করে দেয়? রাসূলের অবর্তমান ওলামায়ে কেরাম, যেই দেশের ওলামায়ে কেরাম এই হক কথা বলে তাদেরকে বেসরকারি ট্যাগ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আর এই আমাদের এই সকল সরকারগুলোকে তো আমরা কি মনে করি? এদেরকে আমাদের বিরোধিতার যোগ্যই মনে করি, এদেরকে আমরা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যই মনে করি না। আগে তালেবানরা যখন যুদ্ধ করেছিল, তালেবানরা কি ওই যুদ্ধের মধ্যে যখন সন্ধি করতে চাইল, আমেরিকা চাইলো ঘানির সাথে বসবো, ঘানির সাথে বসবো, কিন্তু তালেবানরা বসছিল কেন? আমাদের প্রতিপক্ষ জায়গা মনেই করি না আমরা তো প্রতিপক্ষ মনে করি আমেরিকাকে। আমেরিকার এসে বসতো আমাদের সাথে চুক্তি। আমরাও বলি যে এই সকল রেজিম চেঞ্জ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, কেউ যদি আবার হাসিনা হইতে চায় তাকে চেঞ্জ করা হবে। হাসিনা যদি কেউ না হতে চায়, ইসলামের মধ্যে যদি দেশ না রাখে, আমরা জানি ইসলামকে আগে করতে পারবে না, গণতান্ত্রিক ক্ষমতা গিয়ে ইসলামকে আগে করতে পারবে না। তারপরে তারা যেহেতু বলেছে দেশ চালাবে, চেষ্টা করা দরকার, প্র্যাকটিস করা দরকার। কি বলে? হ্যাঁ, তারা প্র্যাকটিস করতে থাকবে। কিন্তু আমরা আমাদেরকে আবার এটুকু ক্ষমতা দিয়েছেন যে যে কোনো রেজিমকে আমরা চেঞ্জ করতে পারি আমার ইচ্ছা, কিন্তু ভাঙলে হবে না, করতেও হবে। করার সামর্থ্য যেহেতু আমাদের নাই, চেঞ্জ করে কোনো লাভ আছে? এটার সবাই আরেকটা রান্না, আর সবাই আরেকটা রান্না, আনানি করে লাভ আছে? কেন সবাইছিলাম অতিষ্ঠ হয়ে গিয়েছিল, দিনের দাওয়াতের পুরোপুরি যুদ্ধ হয়ে গেছিল। কি বলে? যতদিন পর্যন্ত দাওয়াতের লেভেল প্লেইং ফিল্ড থাকবে, যতদিন পর্যন্ত আলেম ওলামার কথা বলার জন্য লেভেল প্লেইং ফিল্ড পাবে, যতদিন পর্যন্ত আর নতুন করে কোনো ইসলাম বিদ্বেষ প্রকাশ করা হবে না, ততদিন পর্যন্ত এই রেজিম থাকলে আমাদের কোনো দাওয়াতে যদি অসুবিধা না হয়, এছাড়া আমাদের উপায় অনেক আছে। কারণ এদের চেঞ্জ করলে যদি আমরা যেতে না পারি, তাহলে আরেকজন এসে খাবে, আবার ভাঙবো আমরা আমাদের মাথায়, আর খাবে কি? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলতেছেন যে তারা তোমাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায়। তোমাদের বলার একটাই যে আন্তঃবিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের মানবতার প্রতি প্রকৃত ঈমান রাখো, আর তারা এটা রাখে না। এই কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা আমার রাস্তায় যুদ্ধে বের হয়েই থাকো, অথবা হতে চাও, বিল ফের বা বিল কুয়া, আমাদের একটা পরিভাষা আছে, সেই হিসেবে এই আয়াতের দুটো অর্থ দাঁড়ায়, ব্যাপক অর্থ। সেটা হলো যারা তোমাদেরকে বের করে বা বের করার ইচ্ছা পোষণ করে, বের করার ষড়যন্ত্র লিপ্ত হয়। আর যদি তোমরা যুদ্ধে বের হতে চাও, এই কোন খরচকম জিহাদান ফি সাবিলি, যদি আমার রাস্তায় যুদ্ধে বের হতে চাও, অকিবা আমারই সন্তুষ্টি কামনা করো, যদি করো উসিকুনি ইলাইহিম মাওলা, তাহলে কিভাবে তাদের প্রতি করো? হৃদয় ভালোবাসা পোষণ করো। তাদের আমেরিকার প্রতি যারা ভালোবাসা রাখে, আমেরিকাকে যারা আব্বু ডাকে, তারা আল্লাহকে লোক মানে না। আমেরিকা যাদের আব্বু, তারাই কালিমার পতাকা বিরোধিতা করছে বাংলাদেশে। কি বলে? আরে তোদের আব্বুদের দেশে তো কালিমার পতাকা ধরে, কালা আরো যত রকমের রং আছে, সব রঙের কালিমার পতাকা আমেরিকায় ওরে কিনা, ওরে কিনা, ওরে কিনা, ওরে কিনা, আরে তোদের আব্বুদের দেশে ওরে। আর তোরা বলিস আরে কালিমার পতাকা ওরে, আব্বুরা জঙ্গি বলবে। আমাদের তাদের ভয় হয়ে যাবে না। তাদের ভয়টা হলো এই কালিমার পতাকার নেতৃত্বে যারা আছে প্রকৃত তাওহীদপন্থী, এই কালিমার পতাকা একবার ধরলে ওই গণতন্ত্রের পক্ষে বেরোয় যেতে পারে। যে আমরা তো এই কালিমার পতাকা নিতে পারতেছি না, এই কালিমার পতাকা যেহেতু আমরা নিতে পারতেছি না, ওরা নিতেছে। আর এটা তো যদি জোশ ওঠে, তাহলে নেতৃত্ব কালিমার পতাকার নেতৃত্ব যারা দিচ্ছে, নিউজ করছে
সাইফুল্লাহ মুফতি হাফিজাহুল্লাহ নিউজ করছে না, করছে হাবিজারে এক ঘোষণা নিউজ করছে কি জানি কি সাদা মাথা নাম করে সাদা মাথা বলে দুই পড়তে একটা কি ঢাকা স্ট্রিম ঢাকা স্ট্রিম, ঠিক আছে। এই প্রথমেই এটা দেখছি নাম শুনছি, এই আজগুবি এবং ভুইপুর নিউজ পোর্টাল সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ রিপোর্ট করছে যে হ্যাঁ ঘোষণা দিছে আর কালিমার পতাকা দেশ ঘুরে গেছে। কি উদ্বেগের বিষয়! ওরে বাবা রে বাবা, এই তোরা আর্জেন্টিনার পতাকা ওরে, ব্রাজিলের পতাকা ওরে, ওটা নিয়ে তো সমস্যা হয় না। আমাদের পতাকা, বাংলাদেশের পতাকা নিচে হচ্ছে, অন্য পতাকা উচ্চ হচ্ছে এবং ভিনদেশি পতাকাদের দেশ ছেড়ে যাচ্ছে। এখানে তোমার দেশপ্রেম চায় কোথায়? হ্যাঁ, কালিমার পতাকা আমাদের ধর্মীয় পতাকা, আমাদের ইসলামের পতাকা, তাই না? এই বর্তমান আইন অনুযায়ী ধর্ম পালন স্বাধীনতা আছে না? আরে বালকরা গেরোয়া করে ওরে না, কালিমার পতাকা কেন? কয়েকদিন এই তো আমরা এই উচ্চ পর্যায়ের বৈঠক করবো সরকারের সাথে, আমরা প্রকাশ্যে তরবারি রাখার অনুমতি চাই ইনশাআল্লাহ। আমরা দেখেছি আমাদের ভাই ব্যারিস্টার আলিফকে যখন যেই দিন হত্যা করেছিল, চকচকে ফকফকে আপনার কি নিয়ে, ত্রিশূল নিয়ে, সেই দিন তারা আগে থেকে ফেসবুকে পোস্ট দিয়েছিল যে আজকে অসুর বোধ করবো। ফেসবুকে পোস্ট দিয়ে, প্রকাশ্যে পোস্ট দিয়ে, ঘোষণা দিয়ে তারা ত্রিশূল নিয়ে গিয়েছিল কিনা ভোটের ভিতরে। কেন যেতে দিয়েছিল? বলছে ত্রিশূল হইলে ওদের ধর্মীয় বিষয়, যেমন আমি পাগড়ি পড়ছি এটা যেমন ধর্মের প্রতি, ত্রিশূল কি? ত্রিশূল দিয়ে ওরা কি করতে চায়? মুসলমানদেরকে বধ করতে চায়। শ্রী চৈতন্যদেব ইসকনের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা এই শ্রী চৈতন্যদেব, আমি যশোরে থাকাকালীন তার বই পড়েছি। ওইখানকার এক দীর্ঘদিন যাবত এক ভাই 20 বছর যাবত তারা বক্তব্য ছিল, তিনি ওই বই খুলে আমাকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুন। আমিন। সেই ভাই আমাকে দেখাইছিল, ভাই দেখেন শ্রী চৈতন্যদেব লিখছে নির্জবন কর আজ সকল ভুবন। কি কর? কি কর? নির্জবন। নির্জবন, জবন মানে মুসলিম, জবন মানে যে মুসলিম, এটা বোঝার জন্য শাহেখ আহমদের একটা ছবির কথা বলেছিলেন, লালনবাদ বোঝার জন্য। সেটা হলো একটা ফিল্ম ভারত এবং বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি করেছিল ফিল্মটা, এবং এই ফিল্মের উদ্দেশ্য ছিল লালনবাদী বানানো মানুষকে। এই ফিল্ম দেখতে বাধ্য করা হয়েছিল, ভারতীয় ফিল্ম এবং বাংলাদেশে আমাদেরকে পর্যন্ত দেখতে বাধ্য করা হয়েছিল। এই কারণে শাহেখ আহমদ বললেন যে আমি এটা রিসার্চ করার উদ্দেশ্যে লিখেছি যে আসলে উদ্দেশ্য আছে। ওই ফিল্ম আমিও দেখেছি, ওই ফিল্মের একটা ডায়লগ আছে। ওই ফিল্মের ডায়লগটা হলো আপনার একজনের মা তার ছেলেকে দুরারোগ্য ব্যাধির কারণে ওই বেলা দিয়ে ভাষা দিত, আগে বেলা দিয়ে ভাষা দিয়েছে। এখন ওই হিন্দু সন্তানকে ভাষায় দিয়েছে, হিন্দু যে আমাদের পুরো এলাকা ছেড়ে যাবে, এর ভাষায় দিয়েছে। এক মুসলিম নারী তাকে তুলে নিয়ে তাকে সেবা শুশ্রূষা করে কি করে সুস্থ করেছে। সে যখন তার মার কাছে ফিরে এসে তার মা তাকে পরিত্যাগ করছে, তুই জবনের হাতে ভাত খাইছো। জবনরা কি উদ্দেশ্য? কি? মুসলিম। মুসলিম। শ্রী চৈতন্যদেব সেই মুসলিম বিদ্বেষ থেকে লিখেছে নির্জবন কর আজ সকল ভুবন, যে পুরো বিশ্বকে মুসলিম মুক্ত করতে হবে। এই কারণে আপনার আল্লাহ বলেছেন যে মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আগ্রাসী এবং বিদ্বেষ হবে কারা? ইহুদি এবং মুশরিকরা। তো এই ইহুদিরাও চিন্তা করলো আমাদের সংখ্যা খুব কম, ইহুদিদের আকীদা অনুযায়ী ইহুদি সন্তানই ইহুদি হবে, এছাড়া ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না। তাহলে পুরো বিশ্বকে শাসন বিশ্বের এত মানুষ তারা মারবে কিভাবে? তাদের সহযোগী লাগবে। তো তারা আমাদের মতো ইসলামী দেশ কাদের মধ্যে আছে? তো তারা পৌত্তলিকদের মধ্যে আছে। দুই দলেই গরু পূজারী। এই এদের গরু পূজা সম্পর্কে তো আপনারা জানেন, ইহুদিদের গরু পূজা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন গরুর পূজার প্রতি ভালোবাসা তাদের হৃদয়ে রক্ত মাংসে মিশে গেছে। এই দুই গরু পূজারী গোষ্ঠী মিলে একটা সংগঠন তৈরি করেছে। কি করেছে? এই ইসকন হিন্দুত্ববাদী সংগঠন না, বরং জায়নবাদী এবং হিন্দুত্ববাদী। এই ইসকনের নেতৃত্ব ইসরায়েলে। এই ইসকন তৈরি হয়েছে আমেরিকায় বৈশা, এটা ভারতীয় কোনো সংগঠন না, কোন আগের সংগঠন, ইসরায়েলি সংগঠন। এবং এই ইসকনের অন্যতম সদস্য নরেন্দ্র মোদী বলেছে না, ভারত আমাদের মাদারল্যান্ড, ইসরায়েল আমাদের ফাদারল্যান্ড। তার মানে ইসকনের ফাদারল্যান্ড হলো ইসরায়েল, আর ইসকনের মাদারল্যান্ড হলো কি? ভারত। ইসকনকে জন্ম দিয়েছে ইসরায়েল, আর ইসকনকে লালন পালন করেছে কে? বাপে কি দেয়? জন্ম দেয়। মা কি দেয়? মা কি করে? ইসকনের জন্মদাতা কে? ইসরায়েল। আর ইসকনের লালন পালনকারী কে? ইসকনের দুধ খাওয়াইছে কে? ইসকনের দুধ খাওয়াইয়া লালন পালন করে বড় করছে কে? এই জন্য ওটা
এমনি এমনি বলে নাই যে ইসরায়েল আমাদের ফাদারল্যান্ড আর ভারত হলো কি মাদারল্যান্ড। কারণ মোদী হলো পুরো হিন্দুত্ববাদী ইসকনের সদস্য, এই কারণে সে বলেছে কি ইসরায়েল হলো মাদারল্যান্ড আর ভারত হলো কি ফাদারল্যান্ড। এই মাদারল্যান্ড আর ফাদারল্যান্ড মিলে এই সোনার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে মুসলমান। তো তারা তোমাদেরকে কি তাদের প্রতি যদি তোমরা ভালোবাসা পোষণ করো তাহলে আল্লাহকে অস্বীকার করার নাম আল্লাহ বলতেছেন ওয়ানা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম, তোমরা এটা প্রকাশ করো আর গোপন রাখো, এটা আমি কি জানি। কাদের উপরে হিন্দুত্ববাদের প্রতি ভালোবাসা আছে আর নাই এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমার কাছে এই কাগজ হয়েছে আর মোতাবেক সে অস্থির হয়ে গেছে, তারা আলোচনা শেষ করে দেখে আলোচনা শেষ করে দেখে পক্ষে কে গেছেন আপনাদের শেষ করবো না, পক্ষে কে গেছেন আপনাদের শেষ মানে আলোচনা চলবে, পক্ষে কে গেছেন এই মন থেকে আপনাদের ইনশাআল্লাহ। আচ্ছা এই হালকা মন্দার হিসাবে দেখালাম, এখন মন্দার হিসাব কি রিভিউ আপনি করলাম আপনার সাথে আপনার প্রতি এই মাননীয় আদালত। এখন এই যে জনগণের ভোট আমি দেখি সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কারণ ইসলামের গণতন্ত্র না, পরিস্থিতি বিবেচনা বন্ধ করে দিতে পারেন। আসলে আজকে এত চমৎকার শ্রোতা আমার সামনে, আমার তো মানুষের সারা দোয়া দিল। আচ্ছা বাস্তবতা এটা সারা করেও তো শেষ হবে, ঠিক না? আচ্ছা তাহলে আমি একটু সংক্ষেপে নিয়েছি। হ্যাঁ, তো আল্লাহ বলতেছেন, আমি কি বলছিলাম যে এই উগ্র হিন্দু জায়নবাদী, উগ্র জায়নবাদী এবং উগ্র হিন্দুত্ববাদী, এই ইসকনের ভাব হলো জায়নবাদীরা, উগ্র জায়নবাদীরা হলো ইসকনের ভাব জন্মদাতা, আর ইসকনের মা হলো কি এই উগ্র হিন্দুত্ববাদীরা। আর যারা উগ্র জায়নবাদীদের জায়গা কোনটা এই যে কি ফাদারল্যান্ড আর মাদারল্যান্ড, আল্লাহ এটা 1400 বছর আগে কোরআনে বলে দিয়েছে লাকাদ জিনানা শাতান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল লাযিনা সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখ আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি এই কিতাব কিছুই ছাড়িনি, এই কিতাবে কি কিছুই ছাড়ি নাই, অতীত বর্তমান ভবিষ্যতে এই কিতাবে আছে না নাই? আছে। আমাদের রহমতুল্লাহ এবং সম্ভবত মির্জা গালিব রহমতুল্লাহ থেকে এটা আছে পর্যন্ত যে কোরআনে অনেক জানালা থাকে, ভবিষ্যতে কি দেখা যায়, কারণ কোরআনের বর্ণনাকারী যিনি কে? আল্লাহ। তিনি তো ভবিষ্যৎ জানেন। এই যে কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি গভীর হবে, সে ভবিষ্যতের ব্যাপারে তত বেশি ধারণা মানে সঠিক ধারণা পোষণ করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলতেছেন ওমাইয়া ফালহু মিনকুম, যে এটা করবে তোমাদের মধ্যে ফাতাকাল্লাহ সাওয়াসাল, তাদের প্রতি যারা ভালোবাসা পোষণ করবে। এখন অনেকে আছে ইল্লাম তাত্তাকুম মুনতাকা, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। যেমন ইন্ডিয়া অনেক মুসলমান জান বাঁচানোর জন্য বাহ্যিকভাবে কাফেরদের কি করে নমনীয়তা পোষণ করে, তাদের ব্যাপারে আল্লাহ ছাড় আছে, কি আছে? ছাড় আছে। তবে অন্তরে কি রাখা যাবে না, ভালোবাসা রাখা যাবে না, বাহ্যিকভাবে নমনীয়তা পোষণ করা যাবে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এরকম না, কিন্তু এদের নিফাকের কারণে, এরা ওই কাফের মুশরিকদেরকে অবিলম্ব মেনে নেওয়ার কারণে, ইমানি দুর্বলতার কারণে বা মুনাফিকের কারণে কি করতেছে, এরা তাদের প্রতি ভালোবাসা পোষণ করতেছে, সিম্পথি পোষণ করতেছে। তারা প্রকৃত মুমিনদের প্রতি বিদ্বেষ পালন করে, আর কাফিরদের প্রতি এবং হিন্দুত্ববাদীদের প্রতি কি তারা এক টেবিলে বসে খায়, তাদের স্টেজ নিয়ে বয়ান করতে। ওই কোনদিন তো তোমাদের স্টেজে আতাউর রহমান বিক্রম করে গিয়ে নিয়ে বয়ান করে দিলা না? হিন্দুত্ববাদী গোবিন্দ প্রামাণিক কেটে দিলা? হ্যাঁ, গোবিন্দ প্রামাণিক কি নিরীহ হিন্দু নাকি ধর্ম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিন্দু? স্পষ্টভাবে বাংলাদেশকে ভারতের অংশ করতে চাইছে না চায় না? চাইছে। শুভেন্দুর সাথে বৈঠক করেছে না করে নাই? এখন এই শুভেন্দু প্রামাণিক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না করে নাই? হ্যাঁ, যারা দেশের পক্ষে, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ওই হিন্দুদের নিয়ে বয়ান করা কোনো আপত্তি নেই। কারণ কোরআন বলে দিছে, মাপকাঠি বলে দিছে কাদের সাথে সুসম্পর্ক রাখবে আর রাখবে না। গোবিন্দ প্রামাণিকের সাথে যারা খাতির করো আর বিক্রমপুরীদের প্রতি বিদ্বেষ রাখো, হারুন ইসলামের প্রতি বিদ্বেষ রাখো, মাহমুদ হাসান কুনবির প্রতি বিদ্বেষ রাখো, তারপরে খালেদ সাইফুল্লাহর প্রতি বিদ্বেষ রাখো, নিঃসন্দেহে তারা মুনাফিক। তাদের মুনাফিকের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ কাফেরদের প্রতি কি রাখে? তারা বলে যে হাউলাই আদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, আদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, যে ওই উগ্রবাদী মুসলমানদের যে মুশরিকরা বলো, এরকম কথা
কট্টরভাবে ধরতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তোমরা আমার আদর্শকে এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের আদর্শকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আব্দু আলাইহা বিন নওয়াজিদ, এবং মারিদ দাঁত দিয়ে আঁকড়ে ধরো। মারিদ দাঁত দিয়ে যদি কিছু কামড়ে ধরেন আপনার দাঁত ভেঙে যাবে, তবুও ওইটা আপনার থেকে ছুটে যাবে। এটা তো বুঝেছেন। তুমি প্রয়োজনে শহীদ হয়ে যাও, কিন্তু আল্লাহর আদর্শ, রাসূলের আদর্শ এবং সাহাবীদের আদর্শ, জামাতের সাহাবার আদর্শ ছিল না। খলিফাদেরকে মানা মানে জামাতের সাহাবাদেরকে মানা, কারণ জামাতের সাহাবাদের কেন্দ্রবিন্দু হলেন কি? খলিফায়ে রাশিদিন। তো যাই হোক, আল্লাহ বলতেছেন কঠোর হইতে, রাসূল বলতেছেন কঠোর হইতে, একদম ইসলামের আদর্শকে মারিদ দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বলছেন। আল্লাহ বলতেছেন যে উরওয়াতুল উসওয়াকে মজবুত ভাবে ধারণ করতে, কিন্তু তারা কি কয় না আমরা ইসলামকে পিছনে ধারণ করবো এবং অন্য জায়গায় কিছু ধরবো। তো এর উদাহরণ আল্লাহ দিয়েছেন যে সে এমন পাখি তাকে ছোট মেরে নিয়ে যাবে, সে কি করবে? পড়ে যাবে, বিরান ভূমিতে পড়ে যাবে। এদের অবস্থা হলো এমন, এদের অবস্থা হলো এমন। আল্লাহ বলেছেন মাথাল্লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাথালি আনকাবুত, যারা আল্লাহ ছাড়া অন্যদের সাথে সম্পর্ক করে, তাগুতের সাথে সম্পর্ক করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার ন্যায়। কিসের ন্যায়? মাকড়সা। মাকড়সা ঘর তো বানায়, বড় আশা ভরসা করে ঘর বানায়, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বলতম ঘর কার ঘর? মাকড়সা। তাগুতের সাথে যারা সম্পর্ক করো, তাদের এই সম্পর্ক সবচেয়ে দুর্বল সম্পর্ক। সবচেয়ে সম্পর্ক এখন এই 5 আগস্টে হাসিনা বলাইছে, হাসিনা তার এমপি মন্ত্রীকে নিয়ে বলাইছে, কেমনে বলাইছে? হ্যাঁ, পরে না ক্যান্টনমেন্টের থেকে কিছু তাদের দোষরা তাকে বারবার সুযোগ দিয়েছে, কিন্তু হাসিনাকে সুযোগ দিয়েছে এখনো। কারা কারা আমি দেখছি যে অনেক নেতা হাসিনার বিরুদ্ধে, যে তিনি যেহেতু বলাবেনি তাহলে আমাদের ব্যবস্থা করে গেলেন না। আপনি দেখবেন যে অনুসারীরা, অনুসারীদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, অনুসৃতরা যাদেরকে অনুসরণ করছে, যাদের গোলামি করছে, তারা যারা গোলামি করছে গোলামদের থেকে সম্পর্ক ছিন্ন করবে। এটা আমরা এই ছোটখাটো কেমন 5 আগস্টে দেখলাম, ওই যে আমাদের মধ্যে কি হবে? আল্লাহ বলতেছেন যে যদি তোমরা এক আল্লাহর সন্তুষ্টি কামনা করো এবং আল্লাহ রাস্তায় যদি জিহাদ করার প্রকৃত উদ্দেশ্য তোমাদের থেকে থাকে, তাহলে কিভাবে কিভাবে তাদের প্রতি ভালোবাসা পোষণ করো? ওয়ানা আলাউ বিমা আখাইতুম ওয়া মা আরানতুম ওয়া মান ইয়াফআল হু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া সাবিল। আর যে আমলটা করবে সে শুধু শান্তির বিরোধী হবে। এই যে কফুকুম, আরে তোমাদেরকে অভিভাবক মানো, কিন্তু তারা যদি তোমাদেরকে ভাগে পায়, ইয়াকুলুকুম আদা, তারা তোমার বন্ধুত্বের চেহারা দেখাবে না। যে দেখো আফিয়া সিদ্দিকীর সাথে তারা কি আচরণ করেছে, আবু গালিব কারাগারে গিয়ে দেখো তারা কি আচরণ করেছে। তোমাকে যদি ওই পর্যন্ত নিতে পারে, তুমি যতই পিস মানো না কেন, তোমার অবস্থা ওইটাই হবে। কারণ তুমি যতক্ষণ না আপনি পুরোপুরি ইহুদি হয়ে যাবেন, পুরোপুরি খ্রিস্টান হয়ে যাবেন, যতই নমনীয় হন তাদের প্রতি, তারা প্রকৃতভাবে সন্তুষ্ট হবে না। এর জন্য বিশ্বের এক বড় আলেম বলেছেন, ফাইন ক্বালাল গরব লাসনা আদা আল ইসলাম ফাইম্মা আন্নাহুম ইয়াকযিবুন ওয়া ইম্মা লাসনা আল ইসলামিস সহিহ। সুতরাং পশ্চিমারা যদি বলে আমরা ইসলামের শত্রু নই, আমরা মুসলমানের শত্রু নই, তাহলে হয়তো তারা মিথ্যা বলছে, নতুবা আমরা সঠিক ইসলামের উপর না। আমেরিকা যদি কাউকে বন্ধু বলে, তাহলে হয়তো আমেরিকা মিথ্যা বলছে, অথবা যাকে বন্ধু বলছে সে সঠিক ইসলামের উপর না। মুসলমান সঠিক ইসলামের উপর থাকবে, আর আমেরিকা তাকে শত্রু বানাবে না, এটা হতে পারে না। আপনি দেখেন নাই ইমরান খান যখন র্যান্ড কর্পোরেশনের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে ভাষণ দিল যে মুসলমানদের মধ্যে আপনার 4টা ভাগ করছেন, আমরা এক উম্মাহ, এক জাতি, বলার পরে তার গদি টিকছে না। আপনি কি গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় যান নাই? তাহলে এই কথা বলছেন, হে ইমরান খান এটা বোঝা উচিত ছিল, তুমি যতই তাদের অভিভাবক মানো না কেন, যতই তাদের অভিভাবক মানো না কেন, কিন্তু কি তারা কি করবে না? তোমাদের পাইলে বাগে বাগে দিবে না, ছাড় দিবে না। পুরোপুরি শত্রুতা নিয়ে আবির্ভূত হবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসু, এবং তাদের হাত এবং রসনা দিয়ে তোমাদের ক্ষতি করতে একটু করবে না। এবং এখন এরা বলে, এই আমেরিকা পন্থী মুসলিমরা বলে ভারতের বিরোধিতা করো, আমেরিকার বিরোধিতা করো না। তার মানে হইল এখন আমি যারা ভারতের বিরোধিতা করে, আমেরিকার বিরোধিতা করে, তাদেরকে জড়িয়ে দেয়। যারা শুধু ভারতের বিরোধিতা করে তাকে কি করে না, যুক্তি দেয় আমেরিকার বিশাল যাই, হওয়া যাবো তাও দিকে যাবো, সমস্যা নেই, সমস্যা নেই,
আমেরিকা তো বাবার দেশ। আমেরিকা কি আল্লাহর সীমানার বাইরে? না হ্যাঁ? কয় যে, হুজুর এত আমেরিকার বিরোধিতা করে, আমেরিকার পিছনে তো যাইবে আবার আমেরিকা। যাবো না কেন বেটা? নবীরা কি দাদুর উপরে দাওয়াত দেয় নাই? এই, আমরা কি তোমাদের মধ্যে কাপুরুষ? যে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলি, আমেরিকা আমাকে যে ভিসা দেয়, ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়েও এখন যাবো সেটা বলে আসবো ইনশাআল্লাহ। তাকবীর আল্লাহ বলতেছেন, যতই পীড়িত দেখাক, এই যে ইউনূস পীড়িত দেখাইয়া অনেক মৌলবী দেখলাম শুরু করে দিল। আমার ভাই আব্দুল হান্নান আমাকে মেসেজ দিল, জাতর ভাই মৌলবীরা শুরু করে দিয়েছে। এই ইউনূস কোনোভাবেই ভালো কিছু করবে না এই ভূখণ্ডের জন্য। এটার বিরুদ্ধে আপনার নামে, যেহেতু আপনার জুলাই যোদ্ধা, আপনার যেহেতু ভূমিকা আছে, এই জন্য বেচারা আমাকে মেসেজ দিয়েছিল আমাদের ভাই আব্দুল হান্নান। আল্লাহ তাকে নেখায় দান করেন। তিনি আমাকে মেসেজ দিয়েছিলেন। আমি তখন বললাম, ভাই যে বড় বড় সেলিব্রিটি হুজুররা শুরু করছে ইউনূস বন্ধু না এখন। তারপরও আমি কিছু পোস্ট দিয়েছি, তো গালিগালাজ পেয়েছি। পরে ইউনূস কি করেছে? মুসলিমদের কোন অধিকার রক্ষা করেছে? ইউনূসের আমলেই, ইউনূসের ক্ষমতা থাকা অবস্থাতেই ইউনূসের গোয়েন্দারা আমার স্টেজের সামনে ছিল, তাদের চোখে চোখ রেখেই বলেছি, এখনো আছে ইউটিউবে ফেসবুকে সেই বক্তব্য যে ইউনূস হলো আমেরিকার কুকুর। বলেছি না বলি? বলেছি না বলি নাই? সুতরাং বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তারা ইসলাম কায়েম করতে পারো না পারো, তোমাদের আচরণ দেখে যেন বলতে না হয় তোমরা আমেরিকার কুকুর, বলতে যেন না হয় তোমরা ভারতের কুকুর। যদি বলি তোমরা থাকতে পারো না, তোমরা থাকতে পারো না। সুতরাং এই তৌহিদি জমাতা থেকে হাত ফুটে নেব। ইউনূস বলার পরে, ইউনূস নিজে বলে নাই, বলাইছে ওই সান্না মাহমুদ। হ্যাঁ, আমি বলছিলাম ফের যদি রাজপথে এই সান্না মাহমুদের দেখা হয় তাকে আমি জুতা পেটে করবো, কসম রেখেছিলাম। এরপর থেকে সে তাকে রাজপথে দেখা গেছে। সান্না মাহমুদ মনে করছে বিক্রমপুরী ম্যানেজারে, বিক্রমপুরী অনুসারীরও কি এরপরে আর তাকে রাজপথে দেখা যায় নাই। এর আগে যেদিনে এই ঘোষণা দিয়েছি সেদিন সকালে সে এসেছিল রাজপথে, কিন্তু যখন ঘোষণা দিয়েছি এরপরে আর পাওয়া যায় নাই। এই কারণে এই সান্না মাহমুদ সহ আরো কিছু কিছু করে আমাকে ডিপ্রেশনে নিয়েছে। কি হয়েছে? হ্যাঁ, সান্না মাহমুদ বিক্রমপুরী, তোমাকে বলে দিচ্ছি, বিক্রমপুরী এখনো রাজপথে বুক খুলিয়ে হাঁটে, তাহলে তুমি হাঁটো। তোমরা জুলাইকে যেভাবে বিক্রি করেছ, তৃণমূলের জুলাই যুদ্ধারাই তোমাদেরকে জুতা বের করে তো যেটা বলছিলাম, আল্লাহ বলতেছেন যতই পীড়িত দেখা, এই যে বিগত 17 বছরে 17 বছর তো দেশে গণতন্ত্র ছিল না, ছিল কই? আমেরিকা আমাদের বাঁচাতে এসেছিল, একটা হুমকি দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প তো ইরানের রেজিমের বিরুদ্ধে, খোমেনির রেজিমের বিরুদ্ধে কত হুমকি ধমকি দিল, কত উস্কানি দিল, কত সহযোগিতার আশ্বাস দিল। এমনকি বললো তোমরা যদি ভিতর থেকে আক্রমণ করবো, আমার বাড়ি থেকে আক্রমণ করবো, সেই প্রতিশ্রুতিও রক্ষা করলো। কই? বাংলাদেশে তো গণতন্ত্র ছিল না, বাংলাদেশে তো দিনের পর রাতে হয়েছে। কই? আমেরিকা এসেছিল গণতন্ত্র রক্ষা করতে? কেন আসেনি? কিন্তু যখনই ছাত্র জনতা পতন ঘটাইল, ঠিকই আমেরিকা তার মিডিয়া দিয়ে বিশ্ববাসী, দেশবাসীকে এটা বুঝাইয়ে ফেললো, ধোকা দিয়ে ফেললো যে ইউনূস ছাড়া আর কেউ ভারতের বিরুদ্ধে টিকবে না। আরে ওই সময় জনগণ এমন ভাবে ঐক্যবদ্ধ ছিল, একটা কলা গাছকেও যদি দাঁড়া করে দেওয়া হতো তাহলে যাত্রার ব্যাপার ঐক্যবদ্ধ হয়ে যেত, যেত কি দেখবে না। কিন্তু এই ছাত্র সমন্বয়করা যে গদির লোভে যেই রাজপথে বিপ্লবী সরকার হামলা ছিল, সেটা তৈরি করেছে যে নবজনের সরকার ক্যান্টনমেন্টে গিয়ে, কোথায় গিয়ে? সেই হাসিনার সেনাপ্রধান, সেই হাসিনার ওই রাষ্ট্রপতি সেটাকে রেখে দিয়ে। যাই হোক, সেনাপ্রধানের বাহ্যিক বেশভূষা থেকে মনে হচ্ছে তিনি হয়তো তলব করেছেন, জানি না মনের খবর কি, মনের খবর জানি না, জানি হ্যাঁ। আবার মানে পাক্কা মুসলমান হয়ে গেছে বলে বলতেছি না, বলতে চাচ্ছি যে ইসলামিক দেশ থেকে হয়তো কি হয়েছে, বেরিয়ে আসছেন। আর যদি এটা মুনাফিকি হয়ে থাকে, আল্লাহ প্রকাশ করে ছাড়বেন কিভাবে করবেন দেখবেন, টেনশন করেন না, যে কোনো ভাবে হবে। এরপরে তিনি বলেছেন কি যে সেনাবাহিনীর জন্য ধর্মীয় অনুশাসনের প্রয়োজন, তো গাড়ি রেখে যেহেতু ধর্মের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, তাহলে এইটা যদি মন থেকে হয়, আমি একটা মেসেজ দিই সেনাপ্রধানের সামনে বলে দেশের স্থিতিশীলতার জন্য, এই মুসলিম ভূখণ্ডের স্থিতিশীলতার জন্য, এর উন্নতির জন্য, দুর্নীতি দমনের জন্য, নারীর অধিকার রক্ষার জন্য, সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য, সংখ্যাগুরুদের অধিকার রক্ষার জন্য এবং সোনার বাংলাদেশকে সোনার মদিনায় পরিণত করার জন্য, যেহেতু বলছে ইসলামী আইনের বিকল্প নাই, শরীয়ত আইনের বিকল্প নাই, এরকম কথাও আমরা সেনাপ্রধানের মধ্যে শুনতে চাই কি চাই না বলেন? আপনি সেনাপ্রধান দেখে বিজেপি আছে না, বিজেপি যেন খবরটা দিয়ে দেয় সেনাপ্রধানকে।
আল্লাহ বলতেছেন এখন যদি তোমরা তারপরেও তাদেরকে কি করো, অনুসরণ করো, তারা তোমাদের বাপ লাগে, ভাই লাগে, এটা আব্বু লাগে, ঠিক সে কথা আল্লাহ পরে আয়াতে বলতেছে লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের এই যে রক্তের যে সম্পর্কগুলো এবং তোমাদের যে সন্তান সংস্কৃতিরা রয়েছে, এরা মানে আব্বুরা এবং আব্বুর সন্তান জন্মগত হোক অথবা আদর্শগত হোক, কথা বলছেন, আব্বু এবং আব্বুর সন্তান জন্মগত হইতে পারে, আদর্শগত হইতে পারে, আদর্শগত হইতে পারে, যেই প্রকারের আব্বু হোক আর যেই প্রকারের সন্তান হোক, ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আর কিয়ামতের দিন তো কাজে আসবে না, আর দুনিয়াতেও এটা দীর্ঘমেয়াদে কাজে আসবে না, সাময়িকভাবে হয়তো একটু উত্থান হয়, এরপরে একেবারে ভেঙে পড়ে। কি হয়? কারণ ঘরটা হয়েছে তো দুর্বলতার উপর। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করবে, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ জানেন। এরপর আমরা মিল্লাতে ইব্রাহিমের কথা বলছি। কিসের কথা বলছি? মিল্লাতে ইব্রাহিম। মিল্লাতে ইব্রাহিমের আলোচনা কি কোনো শুনেছেন না? মিল্লাতে ইব্রাহিমের বই বেরিয়েছে না? এটা পড়ে নেবেন, আমি স্কিপ করে গেলাম। এখানে আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ না করবে কাফেররা, তাদের প্রতি আন্তরিক বিদ্বেষ এবং বাহ্যিক শত্রুতা প্রকাশ করে দিতে হবে। আন্তরিক বিদ্বেষ এবং বাহ্যিক শত্রুতা প্রকাশ করে দিতে হবে। এটাই মিল্লাতে ইব্রাহিম। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতায় যাওয়ার পরে করছেন না আগেই করছে? আগেই করছে। হ্যাঁ, আগেই করছে। দুর্বল মুহূর্তেই করছেন এটা। হ্যাঁ, একেবারে দুর্বল মুহূর্তে ওনাকে রক্ষা করার কেউই ছিল না একমাত্র আল্লাহ ছাড়া। তিনি শুধু বলেছেন হাসবুনাল্লাহ, সবাই বলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ এক বচন বলেছিলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমাদের তো বহু বচন, অনেকে আছে যেমন বহু বচন বলতেছে হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, নি'মাল ওয়াকিল। এইটুকু ছিল ওনার ভাষাতে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। ওনার পক্ষে কারো লাগে নেই, ওনার পক্ষে কাউকে। এই মডারেটদের সাথে আমার অনেক বৈঠক হয়েছে, তারা বলে একবার ক্ষমতায় যাইয়া হেল্প করে দেবো। তখন বললাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলাদা বলছি। ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষমতায় যাইয়া ঘোষণা করেছিল নাকি আগেই দিছে? সম্পর্কহীনতার ঘোষণা ক্ষমতায় যাইয়া দিছে না আগেই দিছে? আগে দিছে। আগে থেকেই দিতে হবে। আর তুমি ইমানের মধ্যে ভেজাল দিয়া, তোমার কর্মের মধ্যে ভেজাল দিয়া ক্ষমতা যাই চলেও করতে পারবে না, তুমি মতো শরীর কায়েম করতে পারবে না। লাভ নাই, লাভ নাই। আরে এখন তো তোমরা নিজেরাই বলো শরীর কায়েম করবোই না। করবোই না। কি বলো কি শরীর কায়েম করবোই না, করবোই না বলে, বলে না, বলে না, বলে। বলছে না, বলছে না, বলছে। মুখের পরে বলছে না, বলে নাই। এখন আবার কেউ কেউ আবার জনগণকে ঠিক রাখার জন্য আবার বলে। এখন কোনটা শরীর কায়েম করবো না এটা, না শরীর কায়েম করবো এইটা, এই কথা ক্লিয়ার করে আগে বলো দেখি। করা তো পরের কথা, কর্মবন্ধা নির্ধারণ করা তো পরের কথা। তোমরা তোমাদের আগের আদর্শ থেকেই সরে গেছো। ঠিক। ওই যে দেলোয়ার হোসেন সাঈদীর যে আদর্শ, বর্তমান নেতা আমেরিকাতে কি বলছে, আমি নিজেকে মৌলবাদী মুসলিম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেলোয়ার হোসেন সাঈদী যেটা গর্বের সাথে বলতেন সে এরকম বিষয়, কারণ ওই ওদেরকে আব্বু বলেছে। ওদের কি বানিয়েছে? আব্বু। আব্বু না আব্বু, আব্বু বলছে আব্বু, সেটা হলো আব্বু। আর আদর্শিক আব্বু যারা কিন্তু এখন আল্লাহ বলতে এই সকল আব্বুদের সাথে সম্পর্ক ছিল ঘোষণা দিতে হবে এবং আব্বুদের সন্তানদের সাথেও কি সম্পর্ক ছিল তার ঘোষণা দিতে হবে। এটা হলো মিলাদ ইব্রাহিম। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মদাতা আব্বুর জন্য তিনি বলেছিলেন যে আব্বু আপনার জন্য আমি ক্ষমা চাইব। আব্বুদের তো প্রত্যাখ্যান করলাম, কিন্তু একমাত্র জন্মদাতা বাপকে বলছিল আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহ বলতেছেন না, ইব্রাহিম বলেছিল তার বাপকে, ওয়াদা করেছিল তোমরা যেন তোমাদের কাফের বাপ ভাইয়ের সাথে ওয়াদা করো না। এটাই ইব্রাহিম ভুল করছে এবং পরবর্তীতে তওবা করছে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় সূরা তাওবার মধ্যে বলেছেন, সমগ্র সূরা তাওবার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফালামা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউউন লিল্লাহ তাবাররা মিনহু, ইব্রাহিমের কাছে তখন স্পষ্ট হয়ে গেছে তার পিতা আল্লাহর শত্রু, তখন তার থেকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা তিনি দিয়েছিলেন। আর যে ওয়াদা করেছিলেন এর থেকে তিনি কি করেছেন? তওবা করেছিলেন। তো এই ব্যক্তির জন্য যেরকম আদর্শ, জাতির জন্য এই আদর্শ। আল্লাহ কোরআনে আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইউদিল্লু কওমান হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের কাছে ক্লিয়ার করে দেন, মেসেজটা ক্লিয়ার করেন যে কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে। এটা জানার পরেও যখন তারা বেঁচে থাকে না, তখন আল্লাহ নিজ দায়িত্বে তাদের গোমরা করেন। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, কারণ আল্লাহ তার রাসূল তোমাদেরকে এমন বিষয়ের প্রতি আহ্বান করবে যা তোমাদেরকে প্রাণবন্ত করবে, সাথে 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 দাও ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আর জেনে রাখো আল্লাহ নিজে, আল্লাহর জাত, আল্লাহর সত্তা মানুষ এবং তার হৃদয়ের মাঝে হায়ল হয়ে যান, বাধা হয়ে দাঁড়ান, যাতে সে আর হেদায়েত না পায়। যারা জেনে বুঝে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম,
যারা জেনে বুঝে বক্রতা অবলম্বন করে আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দেন না। শুধু আল্লাহ এই এক আয়াতে বলছেন আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দেন, আরেক আয়াতে বলছেন তার হৃদয়ের মাঝে এবং তার মাঝে আল্লাহ নিজে দেয়াল হয়ে দাঁড়ান, হাইল হয়ে দাঁড়ান। একটা হলো দেয়াল দিয়ে দেন, আর আল্লাহ নিজে দেয়াল হন। কোনটা বেশি গভীর? নিজে দেয়াল হয়ে দাঁড়ায় যাতে এই ব্যক্তি হেদায়েত না হয়। ইসলাম যার ফার্স্ট চয়েস নয় তার লাস্ট চয়েস হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, আমর বিন হিশাম এবং ওমর বিন খাত্তাব দুইজনের জন্য কি করলেন? দোয়া করলেন। ওমর বিন খাত্তাব হেদায়েত পাইল কেন আর আবু জাহেল পাইল না কেন? কারণ আবু জাহেল ইসলামের সঠিকতা উপলব্ধি করার পরেও সে বদরে গিয়েছিল, সে ইসলাম বিদ্বেষ চর্চা মক্কায়ও করেছিল, যার কারণে আল্লাহ তাকে বিধান দিল। এবং মৃত্যুর সময়ও সে বলতেছিল যে তোমরা মুহাম্মদকে যে খবর দিবা পূর্বের চাইতে তার প্রতি আমার ঘৃণা ও বিদ্বেষ এই মুহূর্তে আরো বেশি। আল্লাহ তাআলা এরকম হালত হয়ে যেতে পারে। কেন বলেছিল? কারণ সে জানতো কোরআন সঠিক। কোরআন সে শুনতে আসতো, এসে বলতো যে এই কোরআন যদি সবাই শুনে ফেলে তাহলে সবাই তো মুহাম্মদের দলে চলে যাবে। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু এইটা না যে কোরআন করবা, নিজেরাও শুনবা না। তোমরা যত বিচক্ষণই হও, নিয়মিত যদি কোরআন কাছে বসো তোমার দিনও পাল্টাই যাবে। তোমরাও শুনবা না, কারো শুনতেও দিবা না, তাইলে বিজয়ী থাকবা। আর নাইলে কিন্তু বিজয় এই আমাদের গালে বাসি এই গোলবাকে ধরে রাখা যাবে না। কিন্তু ওমরের ছিল প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ ভণ্ড নবী মনে করতেন। ওমর মনে করতো আমরা মিল্লাতে ইব্রাহিমের করছি, সঠিক ধর্ম করে করেছি, মুহাম্মদ মিথ্যা ধর্ম নিয়ে এসেছে, এটা মনে করতেন না। কিন্তু এরপর আস্তে রাসূলের তেলাওয়াত শুনে একদিন তার ভিতরে ওই পুরো কট্টর বিরোধী থেকে সংশয় তৈরি হইল। রাসূল যখন একটা সূরা তেলাওয়াত করতেন সংশয় তৈরি হলো। এরপরে যখন তার বোনের উপর অত্যাচার করতে গিয়ে সূরা তাহা কপি পেলেন, ওমর তিলাওয়াত করতে লাগলেন তাহা মা আনসালাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াশা। তখন ওমর বলতেন লাইসা হাযা বিকালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। বোঝার সাথে সাথে তিনি আর দেরি করেন নাই, সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন। এই জন্য ওমরকে আল্লাহর সাথে হেদায়েত দেন নাই, আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পার্থক্যকারী বানিয়ে দিয়েছেন। তো দুইজনের জন্য রাসূল দোয়া করেছেন, একজন হেদায়েত পাইছে আর পায় নাই। কারণ আবু জাহেল এর জন্য ইসলাম ফার্স্ট চয়েস ছিল না। এই জন্য যখন মৃত্যুবরণ করতেছে সে জানে জাহান্নামে যাবে, তবুও ফেরাউনকে যেমন ফেরাউনের তো মনে জাগছিল যে কি করি ইমানটা আনি, এবং সে বলেছিল কিন্তু আল্লাহ গ্রহণ করে নাই। কিন্তু এই উম্মতের ফেরাউনকে আল্লাহ তাআলা ওটা মুখ দিয়ে বলার তৌফিক দেয় নাই। বনি ইসরায়েলের ফেরাউনের জন্য তো মুখ দিয়ে বলার তৌফিক হয়েছিল কালিমার কথা, আল্লাহর প্রতি ঈমান আনার কথা, কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না। কিন্তু এই উম্মতের ফেরাউনকে আল্লাহ মুখ দিয়ে বলার তৌফিক দেন নাই। কেন দেন নাই আবু জাহেলকে? কারণ ইসলাম আবু জাহেলের ফার্স্ট চয়েস ছিল না, এজন্য লাস্ট চয়েসও কি হবে না। এই জন্য তারা জেনে বুঝে হকপন্থীদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাদের মৃত্যু কুফরের উপর হবে। হ্যাঁ, এই সকল লোকদের মধ্যে অনেকে আছে যে তৃণমূলে আমাদেরকে ভালোবাসে, হকপন্থীদের ভালোবাসে। ইনশাআল্লাহ এরা ফিরে আসবে, ইনশাআল্লাহ এরা ফিরে আসবে। এখন অন্ধভক্তি নাই কেন প্রতি সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, সবাই এখন গবেষণা করে, সবাই পড়াশোনা করে। এবং দেখেন তাদের একজন বলে ফেলেছে যে আমাদের এই দলের আমাদের যে ছাত্র সংগঠন আছে এদের বড় একটা ক্রাইসিস সব আশীর্বাদ দলের ভক্ত হয়ে যেতেছে, সবাই আরো তৈরি হয়েছে। আরে তোমরা এদেরকে দাওয়াত দিছো, তোমরা এদের নিয়ে কর্মশালা করছো, তোমরা এদের খাওয়াইছো, পড়াইছো, তোমরা এদের ক্লিয়ার করে দিছো, এরা আশীর্বাদ দলের ভক্ত হয় কেন? কেন হয়? আরে ডিম ফুটেলো মুরগি, হাঁসের ডিম উড়াইছে কেনা? আর কথা হয় না, ডিম কিসের? হাঁসের। উড়াইছে কে? মুরগি। তো মনে করে এগুলো সব আমার টুকটুক করে ডাকে, খুব খেলা, এটা করে সেটা করে। কিন্তু হাঁসের বাচ্চা যখনই একটু চলাফেরা নড়চড় করে তারা উপযুক্ত হয়, পানি দেখার সাথে সাথে ওরা কি পানিতে ভেসে যায় কি যায় না? ওই মানে কান্নার আওয়াজ করতে থাকে, মুরগির এক এক রকমের কণ্ঠ আছে, কান্নার আওয়াজ করতে থাকে, বাচ্চাটা সর আসে। এরাও আর যাবে না তোমাদের পিছনে, কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতি, প্রত্যেকের ফিতরতের ভিতরে কি দিয়ে দিয়েছেন? আল্লাহ ঈমান দিয়ে দিয়েছেন। ওই ঈমান চাচ্ছে, ওই ঈমান চাকবে ইনশাআল্লাহ। পরবর্তী সময়ে তোমরা বলেছ এই যে আসিফাত নামদের, এই যে আমাদের অভিজ্ঞদের, এই আলেম আমাদের সেমিনার করতেছে, জঙ্গিরা প্রকাশ্যে আসা শুরু হয়েছে। এরা কিন্তু সেকুলার বলে নাই, বামপন্থীরা বলা সাহস পায় নাই, কারণ তারা হাসিনাকে সহযোগিতার দোষে দুষ্ট ছিল, এই জন্য তারা বলা সাহস পায় নাই। এই কথিত মডারেটরাই এই কথাগুলো বলেছিল, বলে নাই। যখন তৌহিদি জনতা বয়কট করতে শুরু করলো তখন আবার সাইজ হয়ে গেছে। এই জন্য এদের সাথে নরমেও থাকবো না, গরমেও থাকবো। যখন দেখবো বেশি বাড়ছে তখন গরম হবো, যখন দেখবো না চুপচাপ আছে, নিজের কাছে করতেছে। তোমরা যদি পথটাকে সঠিক মনে করো তোমরা করতে পারো, তোমরা কি করতে থাকো?
করতে থাকো। আমাদেরকে ভুল মনে করো, দলিল প্রমাণ নিয়ে আসা বসি, কিন্তু আমাদেরকে জঙ্গি বানাই দিবা, মানুষ বানাই দিবা, জনগণ এখন খায় না। জনগণ এখন খায় না। আল্লাহ এই জন্য মিল্লাতে ইব্রাহিমকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলেই আমরা কি করতে পারবো, সামনের যে কি সমস্যা আছে কি করতে পারবো, আমরা মোকাবেলা করতে পারবো, এলে পারবো না। এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান চল টিকবে না, তারপর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান টিকবে কোন আন্তর্জাতিক আইনের স্লোগান, মানবতাবাদী স্লোগান টিকবে না, কিন্তু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিলে চলবে, থর করে করতে থাকে। কয়েকদিন আগে গেলাম বেনাপুর বর্ডারে, গিয়েছি আমার এক বন্ধু মাদ্রাসা সফর করতে, আমার ক্লাসমেটরা এসেছেন আমার সাথে দেখা করতে, তো ওরা বলো চলে একটু বেনাপুর বর্ডার ঘুরে আসি। একেবারে বাল্যকালের দোস্তদের পেয়ে আমি খুব আপ্লুত হয়ে গেলাম, চলে গেলাম বর্ডারে। শুনলাম যে আপা ওরাকে আসবে, ফেসবুকে দেখতেছি অনেক মানুষ ওখানে আগে থেকে যায় দাঁড়া রয়েছে, ভাই যদি আসে তামাশাটা কি বেড়ে দেখা গেল, মানে এই গুজবে মানুষ এখনো বিশ্বাস করে, এখনো অনেকে আগে দিল আসতে তো আমার ভিতরে ঐশ্বরিক ক্ষমতা আছে, এটা অনেকে মনে করে। আমি যেখানে দেখছি, মানে যারা আপনার কাছাকাছি ছিল তারা বোঝে, একবার একটি মন্ত্রী করতে চায়, এরা বোঝে আপা বললো, আপা যে বন্ধ হয়ে বোঝে, কিন্তু একেবারে তিনিও বললেন রাম ছাগল গুলা, পাতি ছাগল গুলা, এগুলো মনে করে আপনার ভিতরে এমন এক ক্ষমতা আছে, আপনার আসলে আবার আমাদের জাগানো হবে। আরে তোদের আপনার যেদিন বললো হাসিনা পালায় না, তারপরেই তো পালায়। আর আমরা তো বলেছি, এখনো আমার হোয়াটসঅ্যাপে সেই রেকর্ড আছে, কানাডার থেকে ভাই আমার মেসেজ দিত, আমি যখন প্রথমবার বেরোলাম যে ভাই আপনি চলে আসেন, আপনার সপরিবারে চলে আসেন, সবার দিকে করবো, আপনি ইলিয়াস আমাদের সাংবাদিক ইলিয়াস যেভাবে দূরে বসে বসে মানে দেশের পক্ষে কাজ করতেছে, আপনিও দেশের পক্ষে দিনের পক্ষে এইভাবে কাজ করেন, আসেন আল্লাহকে আপনাকে আল্লাহ যোগাযোগ বসাচ্ছে। আমি বললাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, তার অনুসারীদেরকে আগে হিজরত করাইছেন, তারপর নিজে হিজরত করছেন। আমার দ্বারা যতজন লোক তাওহীদ বুঝেছে, আপনারা যদি আগে তাদেরকে নিতে পারেন, তারপরে আমি হিজরত করতে হবে না। এই কথা আমাদেরকে জানান দিয়েছে আমরা, কারণ রাসূলের সুন্নাত হিজরত করা কখন, আমার দ্বারা যদি 5 জন লোক তাওহীদ বুঝে থাকে, তাদের ছেড়ে যদি আমি চলে যাই, তারা বেঈমান হয়ে যাবে। আমি শহীদ হয়ে যাই, তাদের ইমান কি হবে? হিজরত হ্যাঁ, যদি কখন দিনের বড় টাকা যায় করতে হয়, এই ভূখণ্ডের জন্য কিছু করার জন্য যদি করতে হয়, ওই হিজরত আসলে হিজরত না, দিনের কাজের সাথে, তখন সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি দেশের ক্ষেত্রে রাজি হই, তো যাই না কি হয়েছে, টাকা হয়ে গেছে, কিন্তু এটা যারা যখন আসতে গেল সাহাতান আরে মালালের বাচ্চারা, তোরা আমাদের যে ভয় দেখাস, এই শুভেন্দু তোকে বলতেছি, তোরা যে ভয় আমাদেরকে দেখাস, ওইটা আমরা কামনা করি। আমি চাই আমার মৃত্যু উগ্র হিন্দুত্ববাদীদের হাতে হোক, আমি চাই আমার মৃত্যু উগ্র জাহানবাদীর হাতে হোক, কিন্তু তার আগে এই আল্লাহর কাছে সবার সামনে আমি আল্লাহকে দোয়া করতেছি, তোদের 100 জনের কলা না ফেলে যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ বলছেন রব্বানা লা তাজআল, আচ্ছা এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে কাফেরদের পরীক্ষা লক্ষ্যবস্তু বানায় না, কাফেরদের পরীক্ষা লক্ষ্যবস্তু বানায় না। আমরাও বলবো যে আমরাও চাইবো না ওদের সাথে যুদ্ধ, লাগলে তো ছাড়বো না, এবং নিজের থেকে বাঁধাবো না। এই আয়াত থেকে এটা শিক্ষা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শব্দটির শিক্ষা আছে। এই যে সূরা মুনতাহিনা 5 নম্বর আয়াতে, মুনতাহিনা মানে কি? পরীক্ষা। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। শুরুতে বলতে ভুলে গেছি, কিসের পরীক্ষা? আরে আপনার আমার ইমান আছে না নাই? রাসূলুল্লাহ মুনতাহিনা দিয়ে পরীক্ষা করতেন, কিসের আছে? একটু আগে জিজ্ঞেস করলাম যে ট্রেনিং নেন কিনা, নাই, এতে তো প্রমাণ হয়ে যাবে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে কাফেরদের শক্তি পরীক্ষার স্থল বানাবেন না, এজন্য আমরা যুদ্ধ চাইবো না। রাসূল বলেছেন লা তাতামান্নাউ লিকা আদু, শত্রুর সাথে মুখোমুখি হওয়ার তামান্না করো না। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম আবু জাহেল গোষ্ঠীর সাথে লাগালাগি তামান্না করেন নাই, বরং আল্লাহর কোরআন বলতেছে তুরিদুন আন নাফার ওয়া বিশাকারিতা কুল্লাকু, তোমরা চেয়েছিলে কাটা ছাড়া দলটির সাথে যেন তোমাদের সাক্ষাৎ হয়, অর্থাৎ আবু সুফিয়ানের কাফেলা যেন তোমরা দখল করতে পারো, আটকে দেওয়া, তোমরা এটা চাইছিলে। ওয়া ইউরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্ক ওয়া ইয়াক্তাদাল কাফিরিন, আল্লাহ চেয়েছেন হককে প্রতিষ্ঠিত করতে এবং কাফিরদের শিকড় কুচকাটা করতে। কে চেয়েছিলেন? আল্লাহ চেয়েছিলেন। মুমিনরা চাইছিল যে এত বড় যুদ্ধ যেন না হয়, ওই আবু সুফিয়ানের কাফেলার সাথে যেন দেখা হয়, কিন্তু আল্লাহ চাইছে। বদরের
যুদ্ধ বাঁধাইছেন কে? আল্লাহ। মুসলমানদের দেখাইছে কাফেররা কম, কাফেরদের দেখাইছে মুসলমানরা কম। এইভাবে যুদ্ধ আল্লাহ বাঁধাইছে। আবার এই শয়তানও বাঁধাইছে, শয়তানও আমার এরকম কাফেরদের অসলা দিছে। শয়তান মনে করেছে যে তৈরি কে জিতবে, আল্লাহ তো জানে কে জিতবে, কারণ আল্লাহ ওরা ওদের সংখ্যা ছিল 1000, আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে মুসলমানদের সংখ্যা দিয়েছে। একজন ফেরেশতা এর উপর জন্য যথেষ্ট। কারণ যুদ্ধের মধ্যে তো আর উলটপালট করা যাবে না, ম্যান বাই ম্যান মারতে হবে, তাই না? উলটপালট করতে গেলে মুসলিমরা উল্টে পাল্টে যাবে। এই জন্য আল্লাহ ওদের 1000-এর মোকাবেলা, এদের মুসলমানরা 313 আর ফেরেশতা কত? 5000। তাহলে 5313 হলো মুসলমান, আর কাফের কয়টা? 1000। তাহলে আসলে বেশি কারা? মুসলমান। বাহ্যিকভাবে বেশি কারা? আল্লাহ দেখুন বলছে, এই নবী আমি দেখাইছি যে কাফেররা সংখ্যায় কম, কাফেররা সংখ্যায় কম। আল্লাহ দেখাইছে, আল্লাহ মিথ্যাটা দেখাইছে? হ্যাঁ, আমি আপনাকে দেখাইলাম স্বপ্নে যে কাফেরদের সংখ্যা কম, আসলেই তো কম। কারণ ফেরেশতা কত? আল্লাহ বাধাই দিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গজবুল হিন্দ হবে, ওইটাও আল্লাহ বাধাবে, আমাদের বাধানো দরকার ঠিক। ওইটাও কে বাধাবে? আল্লাহ। আল্লাহ বাধাবে। আমাদের জোর করে বাধানো দরকার নেই, আমরা শুধু প্রস্তুতি নেব। আমরা যুদ্ধ বাধাবো, আমরা শুধু কি নেব? প্রস্তুতি নেব। এরপর আল্লাহ বলতেছেন রফিনা রব, যে হে আমাদের রব, আমাদের পাপের কারণে আমাদের কাফেরদের পরীক্ষার লক্ষ্যবস্তু বানায় না। আমার বাবা যে আমরা পাপ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেবেন। আমাদের গুনাহের কারণে কাফেরদেরকে আমাদের উপর চাপাইয়া দিয়েন না। কিন্তু যদি চেপে যায় তাহলে বুঝাবে কে চাপাইছে? আল্লাহ। পদ্মলিঙ্গের সাথে মুসলিমদের যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধে মুসলমানরা হারে নাই। এই হিন্দুস্তানের এই ভূমিতে কোন যুদ্ধে হারে নাই। আয়না করে সবচেয়ে বেশি নির্যাতন আমার উপর করছে গজতুল হিন্দের হাদিসে আমি বিশ্বাস করি। এক হিন্দু বানাও দেখতে টকটকা সুন্দর, হ্যাঁ, আমার বাচ্চাদেরকে দেখাই ভিডিও, কত চমৎকার শিশুরা। এই আপনারা একটু আগে কি জানি বলো না যে আপনার বাচ্চাগুলোকে দেখতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে বলে দিই, যখনই ওই হিন্দুত্ববাদীরা কি করে রিপোর্ট মারে ফেসবুকে রিচ কমে যায়, তখনই আমি আমার বাচ্চাদের নিয়ে যখন একটা পোস্ট মারি, ওই নিচে আমার সব ফিরে আসে বাচ্চাদের মতো। কারণ আমার মানুষ তখন ইন্টারেস্ট হয়, ফ্যান্টাসির কারণে বেশি। তো ওরা ওই হিন্দুদের আমাকে বলতেছে, ইস ছোট ছোট বাচ্চারা, আহারে এই বাচ্চাগুলো এদিন হয়ে যাবে, কি কষ্ট। এইভাবে আমার কিন্তু বলে দিল। কিন্তু আমার কষ্ট লাগতো, আমার কান্না আসতো, হ্যাঁ আমি দুর্বলী মানে এই জন্য আমার চোখে কান্না আসতো। আমি আসলে আমি ভয় পেতাম, এগারো ঘুরে আমার বাচ্চা না খেয়ে মরে যাবে এটা মনে করতাম না, কিন্তু আমার বাচ্চার তার উপর থাকতে পারবে না। ইমানের শিক্ষাটা এখন তাদেরকে দিয়ে যেতে পারিনি। প্রতিষ্ঠানগুলো যদি ইমানের শিক্ষা দেওয়া হয় না, ঘর থেকে তাকে ইমানের শিক্ষা দিতে হবে। ইসরায়েলের যুগে যেমন আল্লাহ বলেছেন ঘর থেকে এই ঘরকে হেফাজত করো, এখন তো ওই রকমের সিচুয়েশন চলে এসেছে আমাদের। দেখুন আমার ঘর আমি আবার করেছি, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার ঘর আবার থাকবে কিনা এই কষ্টে আমার কান্না আসতো। তো তারা এইভাবে আমাকে কি করতো, ব্ল্যাকমেল করতো। কেন? গজল হিন্দু গজল কিন্তু হয়ে গেছে, মোহাম্মদ কাসিম করছে না, হিন্দুও বিশ্বাস করে হাদিসে। হিন্দু কি করে? আমি বিশ্বাস করি হাদিস, এটা মোহাম্মদ কাসিম সময় হয়ে গেছে, সুলতান মোহাম্মদ গজনবী সময় হয়ে গেছে। এখন আমাদের কলিযুগ, আমাদের ধর্মটা কি হবে বাস্তবায়ন? কলিযুগের কথা বলছেন, সনাতন ধর্মে যেটা কলিযুগ বলা হয়েছে, ওটাই কিন্তু ভুটানে আছে। এটা আমাদের কিছু না, একটাই। কিন্তু ওরা সঠিক ধর্ম থেকে দূরে সরে গেছে, প্রমাণ করছে না। এটার প্রমাণ দিছে দিকে তো তাকে ওরা সবাই দিছে। ওদের ধর্ম যে একটা, মানে ওরা যেই ধর্ম পালন করে, সনাতন ধর্ম তো সঠিক, সনাতন ধর্মের কথা ঠিক আছে। কিন্তু বর্তমানে যে পুরো হিন্দুত্ববাদীরা, যে ইসকনেরটা বলেন আর পৌত্তলিকতা বলেন আর যত ধরনের শাখা প্রশাখা বলেন, সবই কষ্ট আর কুকুর। এই এদের নেতারাও জানে, এদের পুরোহিতরাও জানে, এদের নেতারাও জানে, এদের কমান্ডাররাও জানে। এই জন্য এরা যদি ঠিক না কেন? সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রাবা বিমা আশরাকু বিল্লাহ। আল্লাহ বলেন আমার সাথে শিরক করার কারণে তাদের হৃদয়ে আমি ভীতি প্রবেশ করিয়ে দিই। সুবহানাল্লাহ। মুশরিকরা জানে যে তাদের আদর্শ সঠিক না। আপনি দেখবেন কোটি কোটি মানবের বাচ্চারা আসতেছে, কিন্তু ওদের বাপ যখন, ওদের কমান্ডার যখন নারায়ে তাকবীরের ধ্বনি শুনে পালাবে, তখন ওই সাহাবা কি লেজ গুটিয়ে পালাবে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যেইভাবে সহযোগিতা করেছিলেন মুসলমানদেরকে, এই গজওয়াতুল হিন্দও সেভাবেই করবে সহযোগিতা। বদরের যুদ্ধে যখন মুসলমানরা বাধাই নাই, বেঁধে গেছে, এটাও বাধাতে হবে না, সেভাবে বেঁধে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাতানি মিন উম্মতি আহরাজহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। এই সাহাবাতানি তাকজুল হিন্দ ওয়া ইসাবাতানি তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। একটা জামাত হইল যারা হিন্দুস্তানের লড়াই করবে, আর একটা জামাত হইল যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে লড়াই করবে। আমি আপনাদেরকে বলতে চাই, বদর যুদ্ধ হওয়ার আগে
যারা মক্কায় দাওয়াত দিয়েছে বদরের যুদ্ধের সবকে তারা পাবে না? পাবে। বরং বদরের যুদ্ধরা পর্যন্ত আফসোস করছে ওদের প্রতিদান বেশি হবে, কারণ আমরা কিছুটা দুনিয়া নাজরানা পেয়েছি। এই জন্য আমরা যদি বদর থেকে হিন্দ পর্যন্ত পৌঁছাইতেও না পারি, আমাদের সন্তানদের জন্য প্রেক্ষাপট যদি তৈরি করে দিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আমরাও গাজিয়ে হিন্দ হিসাবে কেমন মজার ইনশাল্লাহ ইনশাআল্লাহ। নিয়তের কারণে 100 আর বাস্তবায়ন করলে 100। তো শহীদ নিয়ত করলে 100 শহীদ, আর বাস্তবে শহীদ হতে পারে 10 শহীদ। একথা বুঝলেন নাকি? তো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে কাফেরদেরকে কাফেররা যেন আমাদের দ্বারা শক্তি পরীক্ষা না করতে পারে, এই জন্য আমরা উস্কানি দিয়ে যুদ্ধ বাদিয়ে দেবো না, কারণ আমাদের এরকম প্রস্তুতি বেঁধে গেলে সাহায্য করবো। কারণ মুসলমানদের প্রস্তুতি ছিল না, মুসলমান 1000 সাহাবীদের প্রস্তুতি ছিল 1000-এর বিরুদ্ধে, কিন্তু যখন বেঁধে গেছে পিছপা হয়েছে, বেঁধে গেলে পিছপা হবে না, কিন্তু নিজে থেকে বলেন নিজে থেকে যুদ্ধ বাঁধাবো না, বেঁধে গেলে কিছু হটবো না, স্লোগান হবে এখন। নিজে থেকে যুদ্ধ বাঁধাবো না, বেঁধে গেলে পিছপা হবো না, নিজে থেকে যুদ্ধ বাঁধাবো না, বেঁধে গেলে পিছপা হবো না। এরপর আল্লাহ বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যে আপনি ইজ্জতওয়ালা, একমাত্র আপনি প্রভাবশালী এবং আপনি প্রজ্ঞাময়, সুতরাং আমাদের মাফ করে দেন। কাফেরদের শক্তি পরীক্ষার লক্ষ্য বস্তু আপনি আমাদেরকে বানায় না। এরপর আবার রিপিট করছেন আল্লাহ যে তাদের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। লাস্ট যে কথাটা আল্লাহ বলেছেন 8 এবং 9 নম্বর আয়াতে, তো বন্ধ করে দিলাম, মোটামুটি একটু সান্ত্বনা দিয়ে বন্ধ করে শেষ, যে আল্লাহ কি বলেছেন যে লা ইয়ানহাকুম যারা তোমাদের ধর্মের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত নয় এবং দিনের ক্ষেত্রে এবং তোমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয় এবং নিজেরাও উচ্ছেদ করতে চায় না, অন্য যারা উচ্ছেদ করতে চায় এই দেশের এই ভূখণ্ডে বাস করে তাদের সহযোগিতাও করে না। তোমাদের দেশে যে সকল সংখ্যালঘুরা বাস করে এরা নিজেরাও তোমাদের বিরুদ্ধে অস্ত্র করতে চায় না, এবং যারা অস্ত্র করবে বহির শত্রুরা এসে তাদেরকে সহযোগিতাও করতে যারা চায় না, এই দেশের আকাশ বাতাস ভোগ করে যারা বিদেশের পারপাস সাফ করে না, এই দেশের সবকিছু ভোগ করে, হ্যাঁ, এই দেশে থেকে ভারত মাতাকে গায়ে এই স্লোগান যারা দেয় না, ভারত মাতাকে গায়ে এই স্লোগান যারা দেয় না, ভাই আমি তো উচ্চারণ GAY কি হয় দেখলাম যে ওরা কি স্লোগান দিচ্ছে, তো ভারত মাতাকে গায়ে স্লোগান যারা দেয় না, এদের সাথে আমাদের কি আচরণ করতে হবে? সদাচরণ করতে হবে। সংখ্যালঘুদের বুঝাইতে হবে যে দেখো ইসলামের সুশীতল ছায়া যদি হয় এই সেকুলার রাষ্ট্রে তোমাদেরকে ব্যবহার করতে হবে। আমার যে মাদ্রাসা মার্কাজুল খুলাফায়ে মুসলিমিন তার সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী ছিল কারা? হিন্দুরা। এখন তো ওখানে ট্রান্সফার হয়েছে 7 বছর আমি যেখানে ছিলাম মাদ্রাসার প্রতিবেশী একমাত্র কারা ছিল? সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী কারা ছিল? হিন্দু গোষ্ঠী। একটা মাত্র মুসলিম পরিবার ছিল, আর সব কি ছিল? হিন্দু ছিল। তারা আমাকে বলেছে হুজুর আপনার এই মাদ্রাসা করার পর থেকে আমাদের বোনেরা দূষিত হয় না, আমাদের স্ত্রীরা দূষিত হয় না, আমাদের মায়েরা দূষিত হয় না। এর আগে কোনো মেয়ে ভালো হলে আওয়ামী লীগের নেতারা এসে বলল, আওয়ামী লীগের নেতারা কি করতো? এটা হিন্দুরা নিজে বলেছে আমাকে, এবং আপনার এই মাদ্রাসার কারণে আমার নিরাপত্তা বাড়ছে। তাইলে আমি তাদের বলতাম একটা মাদ্রাসার জন্য যদি তোমাদের নিরাপত্তা বাড়ে তাহলে বলো আমরা ক্ষমতা গেলে কত নিরাপত্তা বুঝলাম, আমরা চাই আপনি যারা। এটা কেন? আমাদের বাহ্যিক আমল আখলাক চরিত্র দেখে হিন্দুরা আশ্বস্ত হয়েছে যে না এনারা আমাদের কি না শত্রু না। এই জন্য আপনার হিন্দু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন। সে যদি ঈমান গ্রহণ নাও করে অন্তত দেশের প্রতি অনুগত থাকবে। আপনি যদি তাদের প্রতি হিংস্র আচরণ করেন তাহলে ওগুলো হিন্দুত্ববাদীদের সাথে তারা বাধা দেবে। অনেকে অলরেডি বিয়ে করেছে, বিয়ে কি করবে? সে নিজেরও ক্ষতি করবে, কারণ গরিব পাঠা তাকে তারাই হবে। এই যে এক উগ্র হিন্দুত্ববাদী এদের 4 জনকে কি করবো? জবাই করবো। এগুলো কি আপনারা এমনি এমনি মনে করতেছেন? কোনো কারণ ছাড়াই? অবশ্যই কি আছে? কারণ আছে। কারণ ছাড়া এটা করে নাই, বরং আমাদেরকে উস্কাই দিতে চাইছে। আমরা ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। আমরা কি করবো? ধৈর্য ধরবো। কেন ধরবো? আল্লাহ আমাদের ধৈর্য নির্দেশ দিয়েছে। হ্যাঁ, আমাদের হক মামলায় এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি বলো কি বলছি আমি কথা বলছি, যেগুলো বেঈমান হলো দায়িত্বশীল না। যার আল্লাহর প্রতি ইমান নাই, যার রাসূলের প্রতি ইমান নাই, সে কিনা? কারণ আল্লাহর প্রতি যে দায়িত্ব পালন করে না সে দেশের প্রতি কি দায়িত্ব পালন করে? আমরা দেখি যারা মুমিন, যেমন আপনার একজন আছে কি জিয়া যাবি না, হ্যাঁ
মেজর জিয়া। আজকে আমি একজনকে বললাম যে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করলেন যে আমরা গাইবান্ধায় পলাশবাড়িতে যে মসজিদটা বানাবো এই মসজিদটা ডিজাইন কি হইলে ভিতরের ডিজাইন তো বাপরি মসজিদের মতো হবে, কিন্তু এর চারপাশে ডিজাইন এমন হইতে হবে উগ্র হিন্দুত্ববাদীরা যদি আক্রমণ করে তাহলে এইটাকে একটা দুর্গ বানাইয়া কিন্তু মেয়ের বাসায় খেলা যেমন দুর্গ ছিল এরকম দুর্গ বানাইয়া যেন আমরা উগ্র হিন্দুত্ববাদীরা আক্রমণ ঠেকিয়ে দিতে পারি। কোন পয়েন্টটা হলে ভালো হবে, কোন ডিজাইন হলে ভালো হবে, জেনারেল জিয়ার সাথে একটু পরামর্শ করে আমার একটু রোড ম্যাপ দিল। কারণ এই বিষয়ে আমি মৌলবী এই বিষয়ে আমার কি নাই। আজকে একদিনই ভাইকে বলেছে যে একটু ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করেন, সাংবাদিক ইলিয়াসের সাথে কাজ যোগাযোগ আছে, তার যোগাযোগ আছে, কথা বলছেন। আর আপনাদের সাথে যদি থাকেন আলহামদুলিল্লাহ যোগাযোগ করেন, যোগাযোগ করিয়া কি করেন একটা কিনে দেন আমাদেরকে, একটা নকশা নিয়ে দেন যেটা ইবাদত গা হবে এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দুর্গ হবে ইনশাআল্লাহ। আর একটা কথা পরিষ্কার করে দিতে চাই, আমরা ওখানে মসজিদ করব এর মানে এই না যে মসজিদের কারণে মূর্তি তৈরি বৈধতা পেয়ে যাবে, যে তোমরা মসজিদ করছো আমরা মূর্তি তৈরি করবো না, মূর্তি তৈরি হবে মন্দিরের ভিতরে। কর্নেল হাসিনুর রহমান বলছে না, আবহমান কাল থেকে আমরা কালীর মূর্তি দেখেছি, দুর্গার মূর্তি দেখেছি, সরস্বতীর মূর্তি আর দেখেছি না, আমরা জয় মা কালী এই স্লোগান শুনেছি, রামের মূর্তি আমরা কখনো দেখি নাই, আমরা জয় শ্রীরাম স্লোগান কখনো শুনি নাই। জয় শ্রীরাম স্লোগান এই দেশের সনাতনী শান্তিপ্রিয় হিন্দুদের স্লোগান নয়, বরং ওই ফাদারল্যান্ড এবং মাদারল্যান্ড মিলে যে ইসকন নামক জারজ সন্তান জন্ম দিয়েছে ওই জারজ সন্তানের স্লোগান। শ্রীরাম এই দেশের শান্তিপূর্ণ হিন্দু ভাই বোনদের স্লোগান নয়। যদি হয়তো আবহমান কাল থেকে আমার দাদারা শুনতো, আমার বাবা শুনতো, আমরা শুনতাম না। আপনারা বিক্রমপুরে যান, দেখেন হিন্দুদের কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করেন, আমার বাড়ির পাশে প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করেন, যশোরে যান তাদের কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করেন তাদের সাথে আমার আচরণ কি। এই আচরণ যে কোনো মানুষ করে শিখছে তা না, বরং আবহমান কাল থেকে আমরা এভাবেই চলে আসতেছি। আলেম ওলামারা পীর মাশায়েখরা আমাদের এভাবেই শিক্ষা দিয়েছে। কোরআন হাদিস পরে পড়ে দেখতেছি, আরে আমাদের পীর মাশায়েখরা আমাদের সুফি শায়েখরা যা শিখিয়েছেন, হ্যাঁ তাদের মধ্যে হয়তো কিছু ভেদাত ছিল, কিন্তু ইসলামের মূল মেসেজ তারা আমাদের দিয়ে গেছে। মূল মেসেজ কি দিয়ে গেছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা যতই কোরআন পড়ি, যতই হাদিস পড়ি, তাদের মধ্যে দোয়া আসে। নতুন যখন পড়তাম মনে হতো যেন তারা কি কিন্তু বিরুদ্ধ, এটা কেন করছে ওইটা কেন করছে, কিন্তু যখন ভালো মতো গভীর অধ্যয়ন করি তখন বুঝে যায় প্রেক্ষাপট হিসেবে অনেক বেদাত তারা পরিত্যাগ করতে পারেন নাই, কিন্তু পরিত্যাগ করে সুরিয়া তাদের মধ্যে কি ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম মুরব্বি দান করেন, আমিন। আল্লাহ তাআলা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কবুল করেন, আমিন। মুজাদ্দিদ আল সানি রাহমাতুল্লাহি আলাইহি কবুল করেন, আমিন। শাইখুনা হারুন মিজার হাফিজাহুল্লাহকে মুজাদ্দিদ আল সানি রাহমাতুল্লাহি কবুল করেন, আমিন। এরপর আমাদের শাইখ তাওহীদ মুফতি জসিমুদ্দিন রহমানীকে আল্লাহ তাআলা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কবুল করেন, আমিন। আমাদের খালেদ সাইফুল্লাহ আল-হাজারী হাফিজাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানের সর্বশ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কবুল করেন, আমিন। কোরআনের প্রকৃত খাদেম হিসেবে কবুল করেন, আমিন। জামিয়া মারকাজুল কোরআনের যত ধরনের জরুরত আছে সকল জরুরতকে কোরআনের সহজ ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, আমিন।